বাংলাদেশে বহু আব্বা আছে, ভারতে বহু আম্মা আছে। ভারতে আম্মা আর আম্মা, গরু গাভীরেও ডাকে আম্মা, দেশেরও আম্মা। ওই যে জাতীয় সঙ্গীত যেটা বাঙালিরা গ্রহণ করেছে, ভারতীয় কবির লেখা, সেখানে ও মা ও মা ও মা, খালি মা মা মা, যারে পায় খালি ধৈর্য ধৈর্য মা বানায় দেয়। আর বাংলাদেশে আব্বা আব্বা আব্বা, ওই পীরেও ধৈর্য আব্বা, আবার বিয়ে করার সময় আর এক উকিল আব্বা, আবার এই আব্বা সেই আব্বা, কত আব্বা, আব্বার অভাব নাই। এপারে সব আব্বা, ওপারে সব আম্মা, মাঝখানে খালি কাঁটাতারের বেড়া। আব্বা পায় না আম্মারে, আম্মা পায় না আব্বারে, বিরহের বেদনা, সে কি বেদনা। এভাবে দিনকাল যাচ্ছে, আব্বা এপারে আর আম্মা পায় না। হলে দেখেন আপনি হিসাব নিকাশ মিলায়, বিষয়টা কিন্তু এমনই। এদিকে আব্বা বানাতে উস্তাদ, আর ওদিকে আম্মা বানাতে উস্তাদ। আজিব তামাশা। এখান থেকে অবশ্য কিছু পার্সেল হয়েছে, এবং বাকিটা কিভাবে কি চলছে না চলছে আল্লাহ ভালো জানে। তো বলছিলাম, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, এটাই তো কালেমার অর্থ। আচ্ছা, এটা যদি কালেমার অর্থ হয়, আমি তো এটাই বুঝি, আপনার একমত হলেও বললেন, দ্বিমত হলেও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানি এটা, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার কোর্ট কাচারি, আমার সংবিধানের রব তিনি, আমার ব্যক্তিগত আমল ইবাদত বন্দেগীর রব যিনি, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার সবকিছু রব তিনি। সব ক্ষেত্রে যে এক আল্লাহকে রব মানবে, তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে। আর যে এই ক্ষেত্রে এক খোদা, ওই ক্ষেত্রে আর এক খোদা, এভাবে বহু খোদায় বিশ্বাসী হতে শুরু করবে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে বাসের আগে উঠে বসে, তবুও তার বেঈমান, মুশরিক, বেঈমান বলতে হবে। কাদিয়ানীরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো কি হয়েছে? কি পড়ে না? কাদিয়ানীরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? অবশ্যই পড়ে। 5 ওয়াক্ত নামাজও পড়ে, যাকাতও দেয়, এমনকি এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি গিয়ে হজও করে, ওমরাও করে। কারণ পাসপোর্ট ভিসায় যেহেতু লেখা মুসলমান লেখা, ইয়ার করার আছে। তো এই যে এত কিছু করে, আমি বলছি ও যদি এই কাদিয়ানী অবস্থায় মরে, ও নামাজ পড়েও জাহান্নামী, রোজা রেখেও জাহান্নামী, হজ করেও জাহান্নামী, যাকাত দিয়েও জাহান্নামী। খালি ওরা নামাজ পড়ে না, নবীর যুগের মুনাফিকরাও নামাজ পড়তো, নবীর পিছনে দাঁড়িয়ে মসজিদে নববীতে নামাজ পড়তো। তো কি হয়েছে? এই বাংলাদেশে নাস্তিকও মাঝে মাঝে ঈদের নামাজ পড়ে। কি বিশ্বাস হয় না? নাস্তিক বোঝেন না? নাস্তিক, এই দেশে নাস্তিক ও ঈদের নামাজ পড়ে। আর ইসলাম নিয়ে বহু অ্যালার্জি থাকার লোক নির্বাচন আসলে জামানের হাসান বসরিতে পরিণত হতে থাকে। একেবারে ওয়াজ শোনা থেকে শুরু করে ইবাদত বন্দেগী সব লাইনে কামেল মুকাম্মাল, পীরানে পীর, দস্তগীর, জামানার গাউস, জামানার কুতুব, আল আল্লামাতুল আলমাই, আল ফাহামাতুল লাউজাই, এরকম কামেল ব্যক্তিতে পরিণত হয়। তুমি নির্বাচন শেষ হলে আবার টর্চ লাইট দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম, দ্বীনের জন্য অবদান হবে যত বেশি, আল্লাহর কাছে দামও হবে তত বেশি। নবীর বুড়া সাহাবী পর্যন্ত বায়না ধরে, আমাকেও নিয়ে যেতে হবে ময়দানে। এমনকি হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে না জানে? গোসল করতে কয় মিনিট লাগে? ফরজ গোসল করতে কয় মিনিট লাগে? কিন্তু অতটুকু দেরি করবে, এটা কল্পনায় আসে না। মানে আসার পরে ইচ্ছাকৃত গোসল করে না, বিষয়টা এমন না। গোসল আবার বিলম্বিত কে করে? এটা তো নিজের কাছে একটু কেমন কেমন খারাপ খারাপ লাগতে থাকবে। কিন্তু এমন আশা ছিল, ডাক যখন চলে এসেছে, অন্য কোনো চিন্তাই কাজ করে নাই, মাথায় নেমে গেছে ময়দানে। খেজুর খেজুর শুকনো খাবার খেতে কয় মিনিট লাগে? খেজুর খেয়ে শেষ করবে, অতটুকু ধৈর্য পর্যন্ত হয় নাই, ডাক পেয়ে নেমে গেছে ময়দানে। কি আজীব ছিল তাদের জিন্দেগি। এমনকি এক জীবন দিয়েও তাদের পিপাসা মেটে না। এক সাহাবী তাকে ড্যাগের ভেতর ফেলা হবে, এমন ড্যাগ যার ভেতর তেলগুলো টকবক করে ফুটছে। কিছুক্ষণ আগে তার 2 সাথীকে ফেলা হয়েছে, একজনও ফিরে আসে নাই, জায়গায় শহীদ হয়ে গেছে। এবার তাকে ফেলা হবে। খ্রিস্টান বাদশা দেখতে পাচ্ছে, এবার সেই সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বাদশা তো অবাক। বাদশা বলল, তোকে এত মারলাম তাও গলাতে পারলাম না, এত লোভ দেখালাম তাও তুই আপোষ করলি না, এখন কাঁদিস কেন? চোখের সামনে মৃত্যুকে দেখে ভয় পাচ্ছিস? ঠিক আছে, বাদ দে, এখনো সময় আছে। তুই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, খ্রিস্টবাদ গ্রহণ করে নে। তোর মতো সেনাপতি আমার দলে চলে আসলে আমার অনেক লাভ হবে, আমার শক্তি বৃদ্ধি পাবে। আমিও চাই না তোকে হাতছাড়া করতে। সেই সাহাবী গর্জে উঠলেন, চিৎকার করে বললেন, আরে জালেম,
তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম করে বলি, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি আফসোসের কারণে। একটা মাত্র প্রাণ, একটা মাত্র জান আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি। এত সামান্য পুঁজি নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি এতটুকু পুঁজি কবুল করে আমাকে জান্নাত দেবে? বড় ভয় লাগছে, বড় আফসোস হচ্ছে। আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর জন্য কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এক প্রাণ দিয়ে দাঁড়াবো কোন মুখে? এক জীবন দিয়েও তাদের তৃপ্তি মেটে না। আর আমি আপনি যে দ্বীনের জন্য কিচ্ছুই করতে পারলাম না, একটাবার ভেতরে আফসোসও জাগে না। কি নিয়ে যাবো আল্লাহর কাছে? কি নিয়ে বলেন? জীবনে এমন 2টা রাকাত নামাজ পড়তে পেরেছেন? আপনাকে জিজ্ঞাসা করছি আমি, জীবনে এমন 2টা রাকাত নামাজ পড়তে পেরেছেন যেটা আল্লাহকে দেখানোর মতো? এমন একটা সেজদা দিতে পেরেছেন যে সেজদা নবী তো দূরের কথা, নবীর আদনা থেকে আদনা কোন সাহাবীর মতো কি দেখাবেন আল্লাহ? একটা ওসিলা তো মানুষ সংগ্রহ করে রাখে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আরে সাহাবীর এক সাহাবী বেদুইন সাহাবী, বেদুইন বুঝেন? মরুভূমিতে থাকে, বাংলাদেশের গ্রামটাই বাসে করে, মরুভূমিতে থাকে, উচ্চরায় খায়, মরুচারী জীবন যাপন করে। শহরের অত মায়ের প্যাচ এগুলো বোঝাও না। গ্রামের মানুষ যেমন সহজ সরল থাকে এই টাইপের, আর মরুভূমির লোকেরা একটু রুক্ষ স্বভাবেরও থাকে। এক জিহাদে শরীক হয়েছে, খায়বারের যুদ্ধে, 7ম হিজরির কথা, নবীর সঙ্গে যুদ্ধ শেষে যে গনিমত পেয়েছে, গনিমত মানে হলো যুদ্ধে লব্ধ সম্পদ, যেগুলো যুদ্ধ করে অর্জিত হয়েছে, সবাইকে নবী ভাগ করে দিচ্ছে। তোমার এতটুকু, তোমার এতটুকু, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। সবাই নিয়ে গেছে। সেই সাহাবী ভাগ করার সময় ছিল না। আল্লাহ নবী তার ভাগের সম্পত্তি একপাশে রেখে দিয়েছে। পরে যখন আসলো, নবী বলল, নিয়ে যাও, এটা তোমার জন্য বরাদ্দ। সেই সাহাবী হাসতে শুরু করলো, একদম হাসি। নবী অবাক, কি হাসো? এটা কি হাসির কথা নাকি? তোমারে বলছে তোমার মাল নিয়ে যেতে, নিয়ে যাও। এখানে ফেলে রাখলে কে কোন দিকে নিবে না নিবে আলাদা পেরেশানি, এটা হেফাজত করতে হবে। তোমারটা তুমি নিয়ে যাও, হাসছো কেন? সেই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জিহাদে এসেছি এই মালের জন্য? প্রশ্ন কি, আমি কি জিহাদে এসেছি মালের জন্য? নবী অবাক, সাহাবীরা অবাক। কেন? জিহাদে মালের জন্য আসবে কিভাবে? মাল পাবে এর কোনো গ্যারান্টি আছে? আন্দোলন সংগ্রামে যখন নামে, বিজয়ীও হতে পারে, পরাজিতও হতে পারে, দুইটাই তো 50-50, বা কোনো ক্ষেত্রে সম্ভাবনা কোনো একটার বেশি থাকে। তাহলে ময়দানে নেমেছে, বাঁচবে কিনা এরই তো গ্যারান্টি নাই। শাহাদাত হয় মাতলুব মাকসুদ মুমিন, না মালে গনিমত না কিশওয়ার কুশাই। তো ময়দানে বাঁচবে কিনা এরই তো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বাঁচিয়েও দিয়েছেন, সঙ্গে জয়ও দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلما. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. দারুল উলুম মুবাশশিরুল একাডেমি, মদিনা মহল্লা, পীরের গাঁও, জগন্নাথপুর, সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমাদের প্রিয় ভাই ইনামুল হাসান, উপস্থিত আমার সাথে তাজওয়াজুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, রাত ইতিমধ্যে অনেক গভীর হয়ে গিয়েছে। আপনাদের অভিনীত রজনী বেশ কষ্ট হয়ে যাওয়ার কথা। দোয়া করে রব্বুল আলামিন দুনিয়ার এই কষ্টের বদৌলতে আমাদের সকলের থেকে আখিরাতের কষ্টকে চিরতরে মাফ করে দিন। আমাদের এই নেক আমলটাকে কবুল করে এগুলোকে আখিরাতের নাজাতের ওসিলা বানিয়ে দিন।
লম্বা চড়া কোনো আলাপ করবো না এবং সেটা এখন করা মুনাসিব হবে না। আমি মৌলিক একটা বার্তা আরজ করব এবং আমি মনে করি এটাই যদি অন্তরে ধারণ করতে পারেন ইনশাআল্লাহ ব্যক্তি জীবন এবং সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। দ্বীনের জন্য যার অবদান হবে যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা এবং সম্মান হবে তত বেশি। আর দ্বীনের জন্য যার অবদান যত কম, আল্লাহর কাছে তার মর্যাদা এবং তার মান তত কম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন বলে দিচ্ছে তোমাদের ভেতরে আল্লাহর কাছে সবচাইতে সম্মানী সে, তোমাদের ভেতরে সবচাইতে বেশি তাকওয়ার অধিকারী যে। তার মানে পয়সা বেশি হলেই আল্লাহর কাছে সম্মানী হবে জরুরি না, ক্ষমতা থাকলেই আল্লাহর কাছে সম্মানী হবে জরুরি না, গায়ের রং সাদা হলেই আল্লাহর কাছে সম্মানী হবে জরুরি না। আল্লাহর কাছে সম্মানী হতে চাইলে যার দিলে তাকওয়া যত বেশি থাকবে এবং দ্বীনের জন্য যে যত বেশি অবদান রাখতে পারবে, আল্লাহর কাছে সে তত দামি হবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানিত বানিয়েছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। আমরা যখন সেই ইসলাম ছেড়ে ভিন্ন কোনো কিছুর মাধ্যমে ইজ্জত তালাশ করব, দ্বিতীয় কোথাও আর ইজ্জত খুঁজে পাবো না। উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করেছেন। এই ইসলামকে ধারণ করার কারণে আফ্রিকার কালো গোলাম বেলালও কত দামি হয়ে গেল। এই ইসলামের জন্য অবদান রাখার কারণে পারস্যের সেই সাধারণ একজন মানুষ সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু কত সম্মানী হয়ে গেল। আর এই ইসলাম থেকে দূরে থাকার কারণে কুরাইশের সর্দার আবু জাহাল, আবু লাহাবরা পর্যন্ত কি পরিমাণ লাঞ্ছিত হলো, অপদস্থ হলো, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হলো। দ্বীনের জন্য অবদান রাখার ক্ষেত্রে সাহাবীরা প্রতিযোগিতা করতেন, কার চাইতে কে দ্বীনের জন্য বেশি অবদান রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ঘটনা কে না জানে, নারী পর্যন্ত দুধের বাচ্চাকে নিয়ে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমিও অবদান রাখতে চাই দ্বীনের জন্য, কিন্তু আমার ঘরে বড় কেউ নাই যাকে পাঠাবো আপনাদের সাথে। বড় যারা ছিল আগেই পাঠিয়ে দিয়েছি, একজনও ফিরে আসে নাই, ময়দানে শহীদ হয়েছে। এখন আমার ঘরে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ নাই, আর আমি তো নারী, আমি যেতে চাইলেও তো ময়দানে যাওয়ার অনুমতি আপনি দেবেন না। কিন্তু আমারও তো দিল চাই ইসলামের জন্য আমারও কিছু অবদান থাক, কোরআনের জন্য আমারও কিছু অবদান থাক, আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী হওয়ার ক্ষেত্রে আমারও কিছু অংশগ্রহণ থাক। এজন্য যা পেরেছি তাই এনে হাজির করেছি। দুধের বাচ্চাটাকে আপনার সাথে নিয়ে যান না। আল্লাহ রাসূল অবাক, দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে কি করবে? যুদ্ধ তো ছেলে খেলার জায়গা না, যুদ্ধ তো রক্ত দেওয়ার জায়গা। সেই নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু এতটুকু তো অন্তত পারবে, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন আমার বাচ্চাটাকে। জালেমের তীর আর বর্ষা যখন আপনার বুকের দিকে তেড়ে আসবে, সেই সাহাবী আমার বাচ্চাটাকে ঢালের মতো করে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। নাবালেগ বাচ্চা পর্যন্ত এসে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাবেন, আমাকে একটা চান্স দেন না। আল্লাহ রাসূলের একই কথা, আরে যুদ্ধে যাচ্ছি, এখানে নাবালেগ বাচ্চাদের এটা কাজ না, প্রাপ্তবয়স্ক হও, ম্যাচিউরড হও, তোমার বলতে হবে না, আমরাই নিয়ে নেব তোমাকে। কিন্তু তুমি যখন শিশু এবং অপ্রাপ্তবয়স্ক, তোমাকে ময়দানে নিয়ে গিয়ে কি হবে? সেই শিশুর একই স্বীকারোক্তি, ইয়া রাসূলুল্লাহ অতদিন হায়াত থাকবে কি থাকবে না তাও তো জানি না। আল্লাহর পথে আমি কিছু অবদান রেখে দুনিয়া থেকে যেতে পারবো নাকি তার আগেই চলে যাব সেটা তো বুঝি না। তো সুতরাং আমাকে একটা চান্স কি কোনোভাবে দেওয়া যায় না? যখন দেখছে আল্লাহ রাসূল কোনোভাবেই তাকে অনুমতি দেয় না, অবশেষে সে বায়না ধরলো, ইয়া রাসূলুল্লাহ যদিও আমার বয়স কম, কিন্তু যুদ্ধের ময়দানে বয়স দরকার না, শক্তি দরকার। আমার বয়স কম হলো, শক্তি কিন্তু বেশি আছে। আমার এলাকার ওই ছেলেটাকে যে নিলেন, বয়সে যদিও আমার চাইতে বড়, শক্তি কিন্তু বেশি না। না হলে একটাবার কুস্তি খেলার অনুমতি দেন, আমি প্রমাণ করে দেব আমার শক্তি বেশি। যদি প্রমাণ করতে না পারি দ্বিতীয়বার আর অনুরোধ করব না। আল্লাহ রাসূলের মন গলে গেল, গলারই তো কথা। এই সমাজে বয়স্ক মানুষদেরকে ঠেলে ময়দানে নেওয়া যায় না,
আর সেখানে অপ্রাপ্তবয়স্ক শিশু পর্যন্ত এক পায়ে খাড়া, তাকেও নিয়ে যেতে হবে, কোনোভাবেই সে ঘরে ফিরে যাবে না। অবশেষে আল্লাহ রাসূল অনুমতি দিলেন। সাহাবীরা কৌতূহলী, কি হয়, সকলে এক নজর দেখতে চায়। এখন কুস্তি তো শুরু হবে, তার আগে একজন আরেকজনের সাথে একটু বুক টুক মিলায় নিচ্ছে। কুস্তি টুস্তি খেলার আগে একটু বুক মিলায় নেয় যে তোরে তো একটু পরে ধপাস করে আছাড় দেব, মনে কষ্ট নিস না, দুঃখ টুক্ষ রাখিস না, মাফ করে দিস, অগ্রিম ক্ষমতা চেয়ে নেয়। তো এখন একজন আরেকজনের সাথে একান্ত যখন কথা বলার সুযোগ পেয়েছে, ছোটটা আস্তে করে বড়টার কানে কানে বলে দিচ্ছে, ভাই আমার, কথা তো একটা বলেছি, কিন্তু বাস্তবতা তো আমি বুঝি, তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, তুমি যদি শক্তি প্রয়োগ করো, তোমার সাথে কুলানো আমার পক্ষে কিছুতেই সম্ভব না। কিন্তু দেখো, আল্লাহর জন্য কি একটাবার স্যাক্রিফাইস করা যায় না? আল্লাহর জন্য কি একটাবার নিজেকে ছোট করা যায় না? তোমার তো কপাল খুলে গেছে, নবী একবার যাকে কবুল করেন তাকে পুনরায় রিজেক্ট করেন না। তো তোমার তো কপাল খুলে গেছে, তুমি জান্নাতের বাজারে গিয়ে সওদা করতে পারবা। কিন্তু আমার জন্য তুমি যদি একটাবার যদি ছোট হও, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমারও কপাল খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে যাব, জান্নাতের বাজারে সওদা করব, আল্লাহর দ্বীনের জন্য আমরা উভয় একসাথে অবদান রাখবো। এটা শুনে বড়টারও মন গলে গেল, বললো ঠিক আছে ভাই, তুই টেনশন করিস না, লড়াই শুরু হোক, আমি তোকে জিতিয়ে দেবো ইনশাআল্লাহ। লড়াই শুরু হলো। দুনিয়ার সবাই ভাবলো ছোট মরিচেই মনে হয় ঝাল বেশি, কিন্তু আসলে না, বড় সাহাবী স্যাক্রিফাইস করেছে, নিজেকে ছোট করে, বিনীত করে ছোট ভাইটাকেও ময়দানে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এমনকি উম্মতের ফেরাউন আবু জাহালকে নিধন করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর সেনাপতি তো না। বড় কোনো বীর বাহাদুর যেতে চাইলে ওর পর্যন্ত রিচি পৌঁছতে পারতো না, ওর ধারে কাছেও যেতে পারতো না, ওরে মারবে তো দূরের কথা। সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীর হাদিস, বদরের ময়দানে দাঁড়ানো ছিলাম, এমনি খুব পেরেশানি লাগছিল, কারণ মাত্র দুইটা তরবারি, মানুষ মাত্র 305 জন, আমরা যদিও বলি 313 জন, তো যুদ্ধের ময়দানে প্রেজেন্ট ছিল 305 জন, বাকি 8 জনকে অন্যান্য দায়িত্বে পাঠানো হয়েছিল। বাকি 8 জনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, যাকে নবী মদিনায় পাঠিয়ে দিয়েছেন। নবীর কন্যা, যিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন তার সেবা শুশ্রূষা করার জন্য। আর বাকি 7 জনকে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে, অন্যান্য কাজে আল্লাহ রাসূল এদিক সেদিক পাঠিয়ে দিয়েছিলেন। ময়দানে উপস্থিত মাত্র 305 জন, এর মধ্যে তরবারি মাত্র 2টা, অপরদিকে কাফের 1000 সশস্ত্র যোদ্ধা, মোকাবেলা হবে কিভাবে? সবাই তো পেরেশানিতে। আল্লাহ রাসূল পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা আমার জন্য বাস্তবায়ন করেন। হে আল্লাহ, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আমাকে দান করেন। আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র কাফেলা শহীদ হয়ে যায়, এই জমিনে আর কোনোদিনও তোমার ইবাদত হবে না। কে করবে তোমার ইবাদত? ইবাদত করার মতোই তো কেউ থাকবে না। এমনকি ময়দানে তো খালি সাহাবী না, আল্লাহ নবী নিজেও আছেন। সাহাবী গেলে সাহাবী আসবে, নবী গেলে কি হবে? এখনো তো ইসলামে পরিপূর্ণ হয়নি, এখনো তো কোরআনে পুরোটা নাজিল হয়নি। তারপর আল্লাহ রাসূল ময়দান থেকে পিছিয়ে আসছেন না, নিজের জীবনের কথা, নিজের ফিউচারের কথা চিন্তা করে সাহাবীদেরকে ফেলে দিয়ে আসছেন না, সিজদায় লুটিয়ে পড়ছেন। আপনি একবার চিন্তা করেন, কি পরিমাণ রোনাজারির সাথে দোয়া হলে নবী সিজদায় লুটিয়ে পড়ে দোয়া করছে, পেছন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এসে আল্লাহ নবীর পিঠের উপর হাত রেখে বলছেন, হাসবুক, হে নবী যথেষ্ট, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। দোয়া করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কবুল হওয়ার কথা জানাচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আপনি চিন্তা করেন, দিলের ভেতরে কি পরিমাণ দরদ থাকলে, দোয়ার মধ্যে কি পরিমাণ পাওয়ার থাকলে আশপাশে যারা থাকে তাদের দিলে পর্যন্ত ইয়াকিন তৈরি হয়ে যায়, এই দোয়া আল্লাহ ফিরাবেন না, এই দোয়া আল্লাহ কিছুতেই রদ করবেন না, বরং এটা তিনি কবুল করে নিয়েছেন। এজন্য আবু বকর সিদ্দিক এসে রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠালেন। তো এই যে সবাই পেরেশানিতে, তো আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, এর মধ্যে হঠাৎ করে দেখি দুই পাশে দুইটা ছোট বাচ্চা, মুআদ আর মুআওয়াজ। হঠাৎ করে একজন আমাকে বলল, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন, আমি অবাক হলাম, চমকে উঠলাম। এর মধ্যে পাশের জন আমাকে বলে, না চাচা, আমাকে দেখান, আমাকে, আবু জাহালকে।
তিনি বললেন, ভাতিজা তোমরা আবু জাহালকে দেখে কি করবে? সে আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে দেখে তোমাদের কি কাজ? তিনি বলেন, বাচ্চা দুটো জবাব দিয়ে উঠিও, বাচ্চা মানুষ অত প্যাচপুচ বুঝে না, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, শর্ত কি, হুকুম কি, ইল্লত কি, এই কি সেই কি, অত প্যাস্তাদের ভেতরে কাজ করে না। যেভাবে সরল ভাবে বোঝে এভাবেই বলে বসলো, চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। কিন্তু ও এবং আমরা এর ভেতরে যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছে, মা আবু জাহালকে ওর হিসাব বুঝিয়ে দেওয়ার আগে এই মুখ আর তোমাকে দেখাবো। তিনি বলেন, ওদের কথা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ইচ্ছা ছিল না, কিন্তু ওদের আবেগের সামনে আমি পরাজিত হয়ে গেলাম। আমি আঙ্গুল দিয়ে ইশারা দিলাম, ভাতিজা ওই যে ঘোড়ার উপর সওয়ার এক আরোহী দেখতে পাচ্ছ, সেই আজকের যুদ্ধের সেনাপতি, তাকেই সকলে চেনে আবু জাহাল নামে, যার আসল নাম আমর বিন হিশাম। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি। এমনকি বড় কোনো বীর বাহাদুরও যেতে চাইলে পৌঁছতেই পারতো না। কেন? কারণ সেনাপতির নিরাপত্তা সবচাইতে বেশি থাকে, তাদের প্রোটোকল তো সবচাইতে বেশি থাকবে। কারণ সেনাপতি আছে, যুদ্ধ আছে, সেনাপতি নাই, যুদ্ধ নাই, নেতা আছে, নেত্রী আছে, দল আছে, নেতা নাই, নেত্রী নাই, দলের বাকি সদস্যরাও নাই, কে কই যাবে না যাবে, কে কোন মাইনকা চেপায় ঢুকবে না ঢুকবে, এটা নিয়ে তখন প্রতিযোগিতা ছুটতে থাকে। এটাই দুনিয়ার নিজাম। এজন্য সেনাপতির প্রাণ রক্ষাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ তার দিকে হাজার জনতা তাকিয়ে থাকে। আর সেনাপতি শেষ হলে বাকি সব যায় এমনি শেষ হয়ে। আবু জাহাল তো সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর ভেতরে আছে। সাধারণ কেউ যদি যেত কচু কাটা করে ফেলতো তার গার্ড যারা ছিল, সিকিউরিটির দায়িত্বে যারা ছিল তারা। কিন্তু দুইটা বাচ্চা দৌড়ে আসছে, কে কি ভাববে? দুইটা বাচ্চা আসছে, বাচ্চা কেন আসবে? সে তো যোদ্ধা না এবং যুদ্ধের বাহিনীর অন্তর্ভুক্ত না। ওরাও কল্পনা করতে পারে নাই কেন আসছে। ভেবেছে বাচ্চা এসেছে, কি আর বলবে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে মাইরেন না, আঙ্কেল আঙ্কেল আমার আম্মারে উঠায় নিয়েন না, কি আর বলবে, বাচ্চা মানুষ এই টাইপের হয়তো ডায়লগ দিবে। কিন্তু ওরা তো জানে না এই বাচ্চা ওদের কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে ধেয়ে আসছে। ওরা কিছু বুঝে ওঠার আগে পৌঁছে গেল আবু জাহাল পর্যন্ত। কিন্তু আবু জাহাল তো ঘোড়ার পিঠে, ওই বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না, এক আরাবিয়ান হর্স। এক একটা ঘোড়াও এমন যে আপনাদের অনেকের মাথার চাইতে ওর পিঠে উঁচু। তো ঘোড়ার পিঠে যদি আপনার মাথার চাইতে উঁচু হয়, ওরা তো ওরা বাচ্চা, তাহলে আবু জাহাল তো এর উপরে নাগাল পাবে কিভাবে, মই পাবে কই, রশি পাবে কই? আর যদি বেশি সময় নেয় তাহলে অন্যরা টের পেয়ে ওদেরকে হত্যা করে ফেলবে। হাতে সময় অনেক কম, কাজ অনেক বেশি। আব ক্যা হোগা, এখন তো অল্প সময়ের ভেতরে বড় কাজ করতে হবে। কিন্তু আবু জাহাল তো নাগালের বাইরে, বুদ্ধি করে একজন ঘোড়ার পায়ে কোপ মেরে বসে। এটা শুনে আবার পশুপ্রেমীরা খেপে যাবে, কি কি বললেন এটা? ঘোড়া কি পাপ করেছে, কি অপরাধ করেছে? এই ঘোড়ার পায়ে কেন কোপ মেরেছে? উপায় যখন না থাকে কি বা করার থাকে, ডু অর ডাই এই পরিস্থিতিতে পড়েছে। যদি আবু জাহালকে সাইজ করতে না পারে, নিজেরাই সাইজ হয়ে যাবে, উপরন্তু দিলে কষ্ট নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। উপায় যখন না থাকে তখন স্বাভাবিক সময়ে যেটা জায়েজ থাকে না, ওরকম কিছু জিনিসও সাময়িক অনুমতি চলে আসে। একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়ার পা কেটে আলাদা হয়ে গেল। এখন ঘোড়া যখন লাফাতে শুরু করলো, একটা পা তো নাই, ব্যালেন্স করতে পারলো না, ঘোড়া ঠাস করে জমিনে পড়ে গেল। আবু জাহাল উপরে ছিল, সে ছিটকে গিয়ে দূরে পড়লো। আর একজন লাফ মেরে বুকের উপর চড়ে কি করলো এটা আর আমি বলবো না, পরে আবার বলবেন জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে, আমি আর বলবো না, আপনি বুঝে নেন। আর একজন বুকের উপর লাফ দিয়ে চড়ে কি করলো। তো এখন সবাই যখন দেখছে যে একটা বাচ্চাই ওদের নেতাকে খেলে দিয়েছে, সাধারণ এক বাচ্চা, কিন্তু ওর নেতা শেষ এখানে, ওরা কি আর ছেড়ে দেবে? ছাড়ার কথা না। এবার বাচ্চাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেল। বাচ্চারা আবু জাহালকে মেরেই কাজ শেষ করে দেয় নাই, বরঞ্চ লড়াই চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে তাদের দুজনের একজনের হাতে একটা কোপ লেগে গেল, হাতটা কেটে গেল, কিন্তু কেটে মাটিতে গড়িয়ে পড়ে নাই, এখানে চামড়ার সাথে আর সামান্য গোশতের সাথে হাতটা ঝুলতে থাকলো। একদিকে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, আর রক্ত যত বের হয় শরীরও তত দুর্বল হয়। একদিকে রক্ত বের হচ্ছে, আর একদিকে লড়াই তো থামানোর সুযোগ নেই, না হলে হাত গেছে, এবার কল্লাও যাবে। এজন্য আরেক হাত দিয়ে লড়াই চালাচ্ছে। আর সাহাবায়ে কেরাম তো ছিলেনই এমন, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু এক ভাইয়ের নাম জাফর, সবাই যাকে জাফর তাইয়ার নামে চেনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে
তিনজনকে সেনাপতি বানিয়েছিলেন, একের পর এক একের পর এক একের পর এক, এবং তৃতীয় জনের ব্যাপারেও বলেছিলেন সে যখন শহীদ হবে, সে যদি শহীদ হয় তোমরা পরামর্শ করে আরেকজনকে আমির বানায় নিবা। ওটা শুনে তারা তিনজন টের পেয়েছেন একজন আর ফিরে আসতে পারবেন না, আজকে সবাই শহীদ হবেন। এর মধ্যে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সেনাপতির দায়িত্ব পালন করছিলেন, এক হাতে আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা মানে পতাকা উঁচু করে ধরে রেখেছিলেন। ওই যুগে যতক্ষণ পতাকা উঁচু থাকতো বাহিনীর সবাই বুঝতো লড়াই চালিয়ে যেতে হবে, আর যদি দেখতো পতাকা নামিয়ে ফেলা হয়েছে তারা বুঝতো হয়তো বাহিনী হেরে গেছে, না হলে সারেন্ডার করেছে, না হলে সন্ধি হয়েছে, কিছু একটা হয়েছে, লড়াই বন্ধ করতে হবে। জাফর রাদিয়াল্লাহু আনহু ডান হাত দিয়ে আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা উঁচু করে ধরে রেখেছেন। এক কাফের এসে এমন ভাবে কোপ মেরেছিল হাতটাই শরীর থেকে আলাদা হয়ে গেল, কিন্তু হাত গেছে যাক, তাই বলে নবীর দেওয়া ঝান্ডা জমিনে গড়িয়ে পড়বে এটা তিনি মেনে নিতে পারলেন না, আর এক হাত দিয়ে ধরে ফেললেন। এখন হাতই তো একটা, জালেম আর এক কোপ মারলো, এই হাতও কেটে গেল, এখন হাত দুটোই হারিয়ে গেছে, নবীর দেওয়া পতাকা জমিনে পড়ে যাবে তিনি মেনে নিতে পারলেন না। এবার বাকি অংশই বাহু দিয়ে পতাকাটা বুকের সঙ্গে আগলে ধরলেন, তবুও জালেম আর সামান্য মনটা গলল না, ও এবার চূড়ান্ত আঘাত করলো। জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। তো যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা দাঁড়ানো ছিলেন, নিজে দাঁড়ানো অবস্থায় নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়তে দেন নাই। আল্লাহ নবীকে এই সংবাদ জিবরিল আমিন এসে জানিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনালেন, শোনো, আমি নিজ চোখে দেখেছি আমার জাফর জান্নাতে উড়ে বেড়াচ্ছে, তার দুটো হাতের বদৌলতে আল্লাহ জান্নাতে নিয়ে তাকে দুটো ডানা উপহার দিয়ে দিয়েছে। এবার সে দুটো ডানা মেলে মেলে রবের দেওয়া জান্নাতে উড়ে উড়ে নিয়ামত ভোগ করছে। ওই বাচ্চা তারও তো হাত কেটে গেছে, কিন্তু হাতটা মাটিতে গড়িয়ে পড়ে নাই, এখন আরেক হাত দিয়ে লড়াই তো করছে, কিন্তু কাটা হাত যতবার নড়ছে তার লড়াইয়ে ঝামেলা হচ্ছে, কারণ এভাবে যদি ঝুলতে থাকে তার লড়াইয়ে তো স্বাভাবিক ব্যালেন্স পাবে না, সে লড়াইটা ঠিকভাবে করতে পারবে না, খুব ঝামেলা মনে হচ্ছে। অপরদিকে কাটা জায়গায় যদি একটু আঁচড়ও লাগে, একটু যদি টাচও লাগে, দেখবেন ভেতরে মোচড় দিয়ে ওঠে। তো এখন কাটা হাত যেই কয়েকবার নড়ে কলিজায় মোচড় দিয়ে ওঠে। সে চিন্তা করলো হাত যদি এভাবে চলতে থাকে ধীরে ধীরে হিম্মত যাবে দুর্বল হয়ে, সে জিহাদ চালিয়ে যেতে পারবে না। নিজের হাতটা জমিনের উপর রাখলো, পা দিয়ে পাড়া মারলো, এরপর এদিক থেকে নিচে একটা টান দিল, তার শরীরের হাতটাই শরীর থেকে আলাদা হয়ে গেল। অবশেষে বাকি হাত দিয়ে বীরের মতো জিহাদ চালিয়ে যেতে লাগলো। আপনি ভাবতে পারেন এক একজনের ইমানের অবস্থা। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তাআলা এদের ইমানে কি ঢেলে দেন। ওই যে জাদুঘররা যারা নবী মুসাকে হারাতে এসেছিল, তাকে লাঞ্ছিত করতে এসেছিল, কিন্তু নবী মুসার মুআজিজা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। মুসলমান হতে দেরি, ফেরাউনের হুমকি পেতে দেরি না। আর আমরা যারা পুরানা মুসলমান, 20 বছর আমাদের ইসলামের বয়স, 40 বছর আমাদের ইসলামের বয়স, 60 বছর আমাদের ইসলামের বয়স, আমরাই তো হুমকি ধমকি শুনলে অনেক সময় ইমানের উপর ঠিকভাবে অটল থাকতে পারি না। অথচ এই জাদুঘররা এখন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একদিন রোজা রাখে নাই, কোনো হজ করার সুযোগ পায় নাই, যাকাত দিতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই, মাত্র ঈমান এনেছে। ফেরাউন হুমকি দিল, তোদের এত বড় সাহস, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, জটিল বাক্য, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি, এটা বলছে না ঈমান কেন আনলি, বরং বলছে আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি। তার মানে ওই সেকুলারদের মতো কথা। সেকুলাররা এটা বলে না ইসলাম ছেড়ে দাও, ওরা বলে আমরা যতটুকুর পারমিশন দেব জাস্ট অতটুকুই অ্যালাউ, এটা বলবে না ইসলাম বাদ। যার কারণে ওরা নামাজের পারমিশন দিবে, নামাজ চলবে, রোজার পারমিশন দিবে, রোজা চলবে, হজের পারমিশন দিবে, হজ চলবে, জিহাদের পারমিশন দিবে না, জিহাদ চলবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পারমিশন দেবে না, এটা চলবে না। আরবি কোরআনের পারমিশন দিবে, পুরো কোরআন তারাবিতে তেলাওয়াত করে দেওয়া যাবে, একজন নারাজ হবে না, একজন হাফেজকেও জেলে ভরা হবে না। একই কোরআনকে মাতৃভাষায় বাংলা ভাষায় জাতিকে উপস্থাপন করার কারণে, জাতিকে বুঝিয়ে দেওয়ার কারণে কত কত আলেমকে কারাগারে নিয়ে ভরতে বছরের পর বছর নির্মমভাবে জুলুম করতেও দ্বিধা করবে। তার মানে আরবিটার অনুমতি দিয়েছে, আরবিতে দেন, হুজুর ধুয়ে দেন, সমস্যা নাই। যেমন আজকে জুমার বয়ান হলো, বাংলায় যেই কথা বললে, বাংলা বয়ানে যেই কথা বললে ইমামের চাকরি নয়,
হয় না অনেক কথা। আর ইমাম সাহেবরা অল টাইম রেডি থাকে। বাংলাদেশে যে কোনো মসজিদে চেক দিয়ে 100টার মধ্যে 90টা মসজিদেই দেখবেন ইমাম সাহেবরা বেশি মাল সামান রাখেন, একটা ব্যাগ গাট্টি বস্তা অল টাইম রেডি আছে। আর গোসলের জন্য 1-2টা সর্বোচ্চ জামা কাপড় বাইরে রশিতে ছড়ানো, বাকি সব ওই এক ব্যাগ নিয়ে রেডি আছে। আপনি বলবেন হুজুর মসজিদে কয় বছর? বলবে 2 বছর, 4 বছর, 6 বছর। তো মাল সামানা নাই কেন, এই অবস্থা কেন? বলবে কি করবো রে ভাই, জোহরেও তো জানি না আসরে থাকতে পারবো কিনা, আসরেও তো জানি না মাগরিবে থাকতে পারবো কিনা। নদীর পারের বাড়ির যেমন স্থিরতা নাই, এই আছে এই নাই, নদী ভাঙন হবে বাড়ি ভেঙে চলে যাবে। গাভিন গাই বাচ্চা দেওয়ার সময় এসেছে, ঠিক ঠিকানা নাই, কখন পেটে বাচ্চা আছে আর কখন হতে শুরু করেছে এটা বোঝাটা দুষ্কর ব্যাপার। কচু পাতার পানি এটাও যেমন অস্থির। আর বাংলাদেশে ইমাম, ইমাম অর্থ নেতা, কিন্তু সাধারণ কর্মীরা মানে ইমামের মুক্তাদিরা, ইমামের অনুসারীরা, ওই মুক্তাদিরা ইমামরে বানিয়ে রেখেছে অস্থির। মানে ইমাম চলতে হবে তার কথায়, তার ইচ্ছা অনুসারে। যদি চলতে পারে ইমাম থাকবে, যদি না চলে ইমামকে হলুদ কার্ড না ডাইরেক্ট লাল কার্ড দেখায় দিবে। এমন কি অদ্ভুত ব্যাপার। বাংলাদেশে আমি তো চিন্তা করি মসজিদ কমিটির কাজ কি? আমি তো মনে করি মসজিদ কমিটির 1 নম্বর কাজ নামাজ পড়া। মসজিদ বানাবে, দান সদকা করবে, এগুলো পরের আলাপ। 1 নম্বর কাজ মসজিদ কমিটি, বুঝেন না? ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। কাবা শরীফের মুতাওয়াল্লি হবে, আল্লাহর ঘরের খাদেম হবে কারা? যাদের দিলে তাকওয়া আছে। আমি চিন্তা করি মাঝে মাঝে বাংলাদেশে যতগুলো মসজিদ আছে প্রতিটা মসজিদেই তো কম বেশি কমিটি আছে নাকি নাই? আছে। যদি কমিটির লোকগুলো ঠিকমতো ফজর নামাজে আসতো, বাংলাদেশে ফজরে দুরবস্থা দেখা লাগতো। সাধারণ মুসল্লিরা কি বলবেন? আমি তো মনে করি এখন টাকা কালেকশন করার চাইতেও মুসল্লি কালেকশন বেশি করা দরকার। ভাই তোমার পাড়া থেকে 2টা মুসল্লি দাও না, তোমার ঘর থেকে ফজরের জন্য 1টা মুসল্লি দাও না। উপায় নাই তো, বিশাল বিশাল মসজিদ বানাচ্ছেন, মুসল্লি নাই, এসি লাগিয়েছেন, টাইলস লাগিয়েছেন, মুসল্লি নাই, তো কি হবে? মানে বিল্ডিং কি আপনি গুলে খাবেন নাকি? মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ হেফাজত করুন। নবীর মসজিদ তো কোনো বিল্ডিং ছিল না, কোনো এসি ছিল না, কোনো টাইলস করা ছিল না, বহুতল ভবন ছিল না। লাইলাতুল কদরে সারা রাত আমার রাসূল ইবাদত করলেন। সাহাবী বলেন সকালে দেখলাম নবীর কপালে কাদা লাগানো। কাদা বুঝেন তো? আপনারা তো আরো ভালো বোঝার কথা। বৃষ্টির দিন তো সম্ভবত আপনাদের রোডঘাটও মনে হয় পানির নিচেই থাকে, কাদা কাদা হয়ে থাকে। আচ্ছা, তো এখন আল্লাহর রাসূল নামাজ পড়লেন, ওই নামাজের পর তার চেহারায় কাদা দেখতে পেলাম। তাহলে আপনি চিন্তা করেন, তার মানে রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা পর্যন্ত ঠেকানোর ব্যবস্থা ছিল না, পানি মসজিদে ঢুকেছে, মসজিদে এমন কিছু ছিল না যেটার উপর নামাজ পড়লে অন্তত কাদা লাগে না। আল্লাহ রাসূল কপালে কাদা লাগিয়েও নামাজ পড়েছেন, কিন্তু নামাজ ছাড়েন নাই। এমনকি নামাজ ছাড়বে ওই যুগে কল্পনাও করা যেত না। আরে নামাজ তো নামাজ, জামাত ছাড়বে জামাত, এটাও কল্পনা করা যেত না। নবী বলেন আমার দিল চায় বেলালকে বলি বেলাল ইকামত দাও। এরপর মদিনার ঘরগুলোতে একটা চক্কর লাগাই, যেই যেই ঘরে দেখবো কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ ঘরে আছে, কোন শরিয়া সম্মত ওজর ছাড়াই মসজিদে আসে নাই, আমার দিল চায় লাকড়ি দিয়ে ওই ঘরগুলো জ্বালায়। তাহলে জ্বালাই না কেন, ছাই করি না কেন? কারণ ঘরগুলোতে নারী আছে, শিশু আছে, ওদের কথা চিন্তা করে ওরা কই যাবে? ওদের ভোগান্তি হবে, বিড়ম্বনা হবে। ওরা যদি না থাকতো একটা ঘরও বাকি রাখতাম না। আচ্ছা, কেন এমন হতে পারে না যে ও জামাতে আসে নাই, বেলালের ইকামত শুনে তো ঘরে পরে নামাজ পড়ে নিবে? হতে তো পারে, হতে তো পারে। নবী তো এটা বলেন নাই যে আমি জিজ্ঞাসা করবো, আমি চেক করব নামাজ পড়বে কিনা। কেন? কারণ ওই জামানা এমন জামানা ছিল একজন লোক কোন ওজর ছাড়া মসজিদে জামাতে আসবে না, কল্পনাই করা যেত না। এক সাহাবী বলেন আমরা আমাদের যুগে ফজরে আর এশার জামাতে কাউকে যদি নিয়মিত না দেখতাম তাকে মুনাফিক মনে করতাম। খালি ফজরে আর এশায় না দেখলে যদি মুনাফিক হয়, তাহলে বাংলাদেশের মুসলমানদের কি অবস্থা হবে? আপনি চিন্তা করেন, আজও পর্যন্ত আমি ফজরের নামাজের আজানেরই কুলকিনারা পাই না। মানে বুঝলেন, ওক্ত যখন শুরু হবে তখন থেকে আজান শুরু, আবার যখন সূর্য উঠবে 2 মিনিট বাকি, 2 মিনিট 3 মিনিট বাকি, তখনও আজান শুরু। কি রে ভাই, অদ্ভুত ব্যাপার। একদম শুরু থেকে শেষ, এক মসজিদে নামাজ শেষ, দোয়া দুরুদ জিকির আজকার সব শেষ করে বাসায় গিয়ে শুয়ে পড়েছে, আরেক জায়গায় মাইক ফু দেওয়া শুরু করেছে। মানেটা কি? মানে নামাজের কি কোনো নির্দিষ্ট টাইম টেবিল নাই, আগামাথা নাই? সবই আছে, কিন্তু টাইম মতো আইসা আজান দেওয়ার লোকই, টাইম মতো নামাজ পড়বে দূরের কথা, টাইম মতো এসে আজান দেওয়ার লোকে নাই। এমনকি ফজরের নামাজ অনেকে টাইম শেষ হওয়ার পরে পড়ে।
কাজাও না, মানে যেই টাইমে নামাজ পড়া নিষেধ, ওই সূর্য যখন ওঠে নামাজ পড়া নিষেধ না, এসে ধুমায় নামাজ পড়তে থাকে। বাঙালির কিছু আজিব আজিব টেকনিক আছে। যদি একদিকে রমজানে দেখবেন কেমনে সাহারি খায়, একদিকে মাইকিং শুরু হয়ে গেছে, টাইম শেষ, টাইম শেষ, চিন্তা করে আল্লাহ তোমার দেওয়া রিজিক কেমনে না খায় থাকি, তোমার নামে খায় নেই, বাকিটা তুমি বুঝা নিও, বা শুরু করে দেয়। কি আজিব তামাশা! প্রায় জায়গায় দেখবেন যে ওই টাইম টেবিলের ধান না ধরে খাইতেই থাকে, খাইতেই থাকে, খাইতেই থাকে, ভাবে আল্লাহ একটু খাওয়ার জন্য না ধরলেই তো পারে। কেমন হয় না আজীব অবস্থা। এমনকি অনেক ব্যাপারে তো আমরা ওই এলেমটাও হাসিল করি না। এলেম হাসিল করলে যদি ভেজালে পড়া লাগে, যেমন উজু, শীতের দিনেও বারবার উজু করা লাগে কেন? কারণ জানা আছে কোন কোন কাজ করলে উজু ভাঙে। এজন্য ইমান ভাঙার কারণ যাতে জানেই না কেন, পরে ইমান আছে না বেঈমান হয়ে গেছি ওইটা নিয়ে আবার টেনশন করা লাগবে। আর নবী তো বলেছে ফিতনার জামানায় সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। তাহলে এখন যদি ইমান ভাঙার কারণ জানে, উজু ভাঙার কারণ জানার মতো, তাহলে তো সকাল বিকাল ইমান নিয়ে টেনশনে থাকা লাগবে। এখন জানবেও না, টেনশনও করবে না। মাথা থাকলে না ব্যথা হবে, মাথাও নেই, ব্যথা হবে। এজন্যই বাংলাদেশে কত লোক এমন যারা এক আল্লাহ না বহু আল্লাহ বিশ্বাসী হয়ে গেছে, বহু রব মেনে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো ইসলামের মূল কথা নাকি? কালেমা বাদ দিয়ে আবার ইসলাম হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিন্তু এটা না আল্লাহ মাবুদ, বরং এর মানে হলো আল্লাহ একমাত্র মাবুদ। বলবেন পার্থক্য কি? বহুত পার্থক্য, বহুত পার্থক্য। সে আমার বউ, সে আমার একমাত্র বউ, দুটো এক কথা। আপনারা এই উদাহরণ ভালো বুঝবেন তাই দিলাম আর কি, আপনাদের মাথায় তো এগুলো ভালো কাজ করে। এক বললো সে আমার বউ, আর এক বললো সে আমার একমাত্র বউ, দুটো এক কথা। একটা আর একমাত্র শব্দে কিন্তু আসমান জমির পার্থক্য। যেমন ধরেন আমি যদি বলি নির্বাচন ও ভোটাভুটি ক্ষমতায় যাওয়ার একটা তরিকা, আর আরেকজন বললো নির্বাচন ও ভোটাভুটি ক্ষমতায় যাওয়ার একমাত্র তরিকা, দুইটা কি এক কথা না? যদি বলেন একমাত্র তরিকা তাহলে কথাটা ভুল। তাহলে এখন যারা ক্ষমতায় আছে ওরা ভোট করলো কবে? ওদেরকে ভোট দিলটাকে, ওদের মার্কা কি? ওদের মার্কার নাম কি? লাউ গাছ না পটল গাছ না মূলা গাছ, মানে কি মার্কা? তাহলে দেখা যাচ্ছে যে না, ওই তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় ক্ষমতা আসা যায়। অতীতে কতজন এসেছে, কেউ অভ্যুত্থান ঘটিয়ে এসেছে, কতজন কত ভাবে এসেছে। আল্লাহ নবীও কবে ভোটে দাঁড়িয়েছে? আল্লাহ নবী কোন মার্কায় প্রার্থী দিয়েছে নিজেকে? মানে নবী যে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, নবীর মার্কা কি ছিল? নবীর দলের সভাপতিকে, সেক্রেটারিকে, ক্যাশিয়ারকে, আজিব আজিব বিষয়। তাহলে একটা আর একমাত্র পার্থক্য আছে। আল্লাহকে মাবুদ যারা মানে তাদের সবাইকে মুসলিম বলে না, অনেকে মুশরিকও বলে। যেমন আবু জাহালরাও আল্লাহকে মানতো, নাস্তিক ছিল না। নাস্তিক বুঝেন? নাস্তিক মানে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। আবু জাহাল নাস্তিক না, আবু লাহাব নাস্তিক না, কোরআনে আছে। আল্লাহ বলেন ওদেরকে যদি জিজ্ঞাসা করো আসমান জমিন কে বানিয়েছে, চাঁদ সূর্য কে চালায়, ওরাও জবাব দিবে আল্লাহ। তাহলে মুশরিক কেন? তাহলে মুশরিক কেন? কারণ আল্লাহকে মানে কিন্তু একমাত্র মানে না। বউরে বউ মানে, একটা বউ মানে, একমাত্র বউ মানে, ওই টাইপের ব্যাপার স্যাপার আর কি। দুটোর মধ্যে পার্থক্য। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা, নেই কোনো মাবুদ। কথাটা বোঝেন, নেই কোনো মাবুদ, there is no God। একদম কথা কিন্তু বেশি ব্যাপক, কেউ নাই, কোনো মাবুদ নাই। লাস্টে গিয়ে বলে ইল্লাল্লাহ, বাট আল্লাহ, সিরফ আল্লাহ, কেবল আল্লাহ, শুধু আল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা হলো অর্থ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি সূরা ফাতিহায় একই কথা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অনুবাদ কেউ যদি করে আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য চাই, ভুল। এর অনুবাদ হলো আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আমরা একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। বলবেন পার্থক্য কি? বহুত পার্থক্য। যদি বলে আমরা আপনার কাছে সাহায্য চাই, হতে পারে আপনার কাছেও চাই, অমুকের কাছেও চাই। শাহজালাল মাজারে সেজদা দিয়ে বলে আব্বা বিয়ে হয়েছে 12 বছর, বাচ্চা একটা দাও না। কি চায় না? মনে হয় এরকম কি চায় না? আরে আপনি হয়তো এখান থেকে এখানে যান না, বাংলাদেশে এমন এমন জেলার লোক আছে আপনার মক্কা মদিনায় যাওয়া নিয়ে যেমন ফিলিংস কাজ করে, আর জিন্দেগিতে শাহজালাল মাজারে আসা নিয়ে এর থেকে বেশি ফিলিংস কাজ করে। একবার আসবে, একটু সেজদা দিবে, একটু মুনাজাত করবে, এইটারে ওর জিন্দেগির 16 আনা সার্থকতা মনে হয়। এমনকি আমাদেরও অনেকে কদর করে। এজন্য সিলেটের মানুষ আপনারা
কেন? শাহজালাল বাবার দেশের মানুষ আপনারা, মানে মূল কাহিনী আর কি ওইটা। তো এখন তার বাবার দেশের মানুষ অন্য অর্থে বাবার, এই বাবা আবার সেই বাবা না, ভাইবেন না। এতকাল পর ওনার বাচ্চা বাইসা আছে, সুবহানাল্লাহ। তাহলে তো নূহ আলাইহিস সালামের মতো 950 বছরের হায়াত নাকি? না, এই বাবা সেই বাবা না। বাংলাদেশে বহু আব্বা আছে, ভারতে বহু আম্মা আছে। ভারতে আম্মা আর আম্মা, গরু গাভীরেও ডাকে আম্মা, দেশেরও আম্মা। ওই যে জাতীয় সঙ্গীত যেটা বাঙালিরা গ্রহণ করেছে, ভারতীয় কবির লেখা, সেখানে ও মা ও মা ও মা, খালি মা মা মা, যারে পায় খালি ধৈর্য ধৈর্য মা বানায় দেয়। আর বাংলাদেশে আব্বা আব্বা আব্বা, ওই পীরেও ধৈর্য আব্বা, আবার বিয়ে করার সময় আর এক উকিল আব্বা, আবার এই আব্বা সেই আব্বা, কত আব্বা, আব্বার অভাব নাই। এপারে সব আব্বা, ওপারে সব আম্মা, মাঝখানে খালি কাঁটাতারের বেড়া। আব্বা পায় না আম্মারে, আম্মা পায় না আব্বারে, বিরহের বেদনা, সে কি বেদনা। এভাবে দিনকাল যাচ্ছে, আব্বা এপারে আর আম্মা পায় না। হলে দেখেন আপনি হিসাব নিকাশ মিলায়, বিষয়টা কিন্তু এমনই। এদিকে আব্বা বানাতে উস্তাদ, আর ওদিকে আম্মা বানাতে উস্তাদ, আজিব তামাশা। এখান থেকে অবশ্য কিছু পার্সেল হয়েছে, এবং বাকিটা কিভাবে কি চলছে না চলছে আল্লাহ ভালো জানে। তো বলছিলাম, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, এটাই তো কালেমার অর্থ। আচ্ছা, এটা যদি কালেমার অর্থ হয়, আমি তো এটাই বুঝি, আপনার একমত হলেও বললেন, দ্বিমত হলেও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানি এটা, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার কোর্ট কাচারি, আমার সংবিধানের রব তিনি, আমার ব্যক্তিগত আমল ইবাদত বন্দেগীর রব যিনি, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার সবকিছু রব তিনি। সব ক্ষেত্রে যে এক আল্লাহকে রব মানবে, তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে। আর যে এই ক্ষেত্রে এক খোদা, ওই ক্ষেত্রে আর এক খোদা, এভাবে বহু খোদায় বিশ্বাসী হতে শুরু করবে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে বাসের আগে উঠে বসে, তবুও তারে বেঈমান, মুশরিক, বেঈমান বলতে হবে। কাদিয়ানীরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো কি হয়েছে? কি পড়ে না? কাদিয়ানীরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? অবশ্যই পড়ে। 5 ওয়াক্ত নামাজও পড়ে, যাকাতও দেয়, এমনকি এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি গিয়ে হজও করে, উমরাও করে। কারণ পাসপোর্ট ভিসায় যেহেতু লেখা মুসলমান লেখা, ইয়ার করার আছে। তো এই যে এত কিছু করে, আমি বলছি ও যদি এই কাদিয়ানী অবস্থায় মরে, ও নামাজ পড়েও জাহান্নামী, রোজা রেখেও জাহান্নামী, হজ করেও জাহান্নামী, যাকাত দিয়েও জাহান্নামী। খালি ওরা নামাজ পড়ে না, নবীর যুগের মুনাফিকরাও নামাজ পড়তো, নবীর পিছনে দাঁড়িয়ে মসজিদে নববীতে নামাজ। তো কি হয়েছে? এই বাংলাদেশে নাস্তিকও মাঝে মাঝে ঈদের নামাজ পড়ে, কি বিশ্বাস হয় না? নাস্তিক বোঝেন না? নাস্তিক এই দেশে নাস্তিকও ঈদের নামাজ পড়ে। আর ইসলাম নিয়ে বহু অ্যালার্জি থাকার লোক নির্বাচন আসলে জামানের হাসান বসরিতে পরিণত হতে থাকে। একেবারে ওয়াজ শোনা থেকে শুরু করে ইবাদত বন্দেগী সব লাইনে কামেল মুকাম্মাল, পীরানে পীর, দস্তগীর, জামানার গাউস, জামানার কুতুব, আল আল্লামাতুল আলমাই, আল ফাহামাতুল লাউজাই, এরকম কামেল ব্যক্তিতে পরিণত হয়। তুমি নির্বাচন শেষ হলে আবার টর্চ লাইট দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম, দ্বীনের জন্য অবদান হবে যত বেশি, আল্লাহর কাছে দামও হবে তত বেশি। নবীর বুড়া সাহাবী পর্যন্ত বায়না ধরে, আমাকেও নিয়ে যেতে হবে ময়দানে। এমনকি হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে না জানে? গোসল করতে কয় মিনিট লাগে? ফরজ গোসল করতে কয় মিনিট লাগে? কিন্তু অতটুকু দেরি করবে এটা কল্পনায় আসে না। মানে আসার পরে ইচ্ছাকৃত গোসল করে না, বিষয়টা এমন না। গোসল আবার বিলম্বিত কে করে? এটা তো নিজের কাছে একটু কেমন কেমন খারাপ খারাপ লাগতে থাকবে। কিন্তু এমন আশা ছিল, ডাক যখন চলে এসেছে, অন্য কোনো চিন্তাই কাজ করে নাই, মাথায় নেমে গেছে ময়দানে। খেজুর খেজুর শুকনো খাবার খেতে কয় মিনিট লাগে? খেজুর খেয়ে শেষ করবে, অতটুকু ধৈর্য পর্যন্ত হয় নাই, ডাক পেয়ে নেমে গেছে ময়দানে। কি আজীব ছিল তাদের জিন্দেগি। এমনকি এক জীবন দিয়েও তাদের পিপাসা মেটে না। এক সাহাবী তাকে ড্যাগের ভেতর ফেলা হবে, এমন ড্যাগ যার ভেতর তেলগুলো টকবক করে ফুটছে। কিছুক্ষণ আগে তার 2 সাথীকে ফেলা হয়েছে, একজনও ফিরে আসে নাই, জায়গায় শহীদ হয়ে গেছে। এবার তাকে ফেলা হবে। খ্রিস্টান বাদশা দেখতে পাচ্ছে, এবার সেই সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বাদশা তো অবাক। বাদশা বলল, তোকে এত মারলাম তাও গলাতে পারলাম না, এত লোভ দেখালাম তাও তুই আপোষ করলি না, এখন কাঁদিস কেন? চোখের সামনে মৃত্যুকে দেখে ভয় পাচ্ছিস? ঠিক আছে, বাদ দে, এখনো সময় আছে। তুই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, খ্রিস্টবাদ গ্রহণ করে নে। তোর মতো সেনাপতি আমার দলে চলে আসলে আমার অনেক লাভ হবে, আমার শক্তি বৃদ্ধি পাবে। আমিও চাই না তোকে হাতছাড়া করতে। সেই সাহাবী গর্জে উঠলেন, চিৎকার করে বললেন, আরে জালেম,
তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম করে বলি, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি আফসোসের কারণে। একটা মাত্র প্রাণ, একটা মাত্র জান আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি। এত সামান্য পুঁজি নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি এতটুকু পুঁজি কবুল করে আমাকে জান্নাত দেবে? বড় ভয় লাগছে, বড় আফসোস হচ্ছে। আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর জন্য কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এক প্রাণ দিয়ে দাঁড়াবো কোন মুখে? এক জীবন দিয়েও তাদের তৃপ্তি মেটে না। আর আমি আপনি যে দ্বীনের জন্য কিচ্ছুই করতে পারলাম না, একটাবার ভেতরে আফসোসও জাগে না। কি নিয়ে যাবো আল্লাহর কাছে? কি নিয়ে বলেন? জীবনে এমন 2টা রাকাত নামাজ পড়তে পেরেছেন? আপনাকে জিজ্ঞাসা করছি আমি, জীবনে এমন 2টা রাকাত নামাজ পড়তে পেরেছেন যেটা আল্লাহকে দেখানোর মতো? এমন একটা সেজদা দিতে পেরেছেন যে সেজদা নবী তো দূরের কথা, নবীর আদনা থেকে আদনা কোন সাহাবীর মতো কি দেখাবেন আল্লাহকে? একটা ওসিলা তো মানুষ সংগ্রহ করে রাখে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আরে সাহাবীর এক সাহাবী বেদুইন সাহাবী, বেদুইন বুঝেন? মরুভূমিতে থাকে, বাংলাদেশের গ্রামটাই বাসে করে, মরুভূমিতে থাকে, উচ্চরায় খায়, মরুচারী জীবন যাপন করে। শহরের অত মায়ের প্যাচ এগুলো বোঝাও না। গ্রামের মানুষ যেমন সহজ সরল থাকে এই টাইপের, আর মরুভূমির লোকেরা একটু রুক্ষ স্বভাবেরও থাকে। এক জিহাদে শরীক হয়েছে, খায়বারের যুদ্ধে, 7ম হিজরির কথা, নবীর সঙ্গে যুদ্ধ শেষে যে গনিমত পেয়েছে, গনিমত মানে হলো যুদ্ধে লব্ধ সম্পদ, যেগুলো যুদ্ধ করে অর্জিত হয়েছে, সবাইকে নবী ভাগ করে দিচ্ছে। তোমার এতটুকু, তোমার এতটুকু, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। সবাই নিয়ে গেছে। সেই সাহাবী ভাগ করার সময় ছিল না। আল্লাহ নবী তার ভাগের সম্পত্তি একপাশে রেখে দিয়েছে। পরে যখন আসলো, নবী বলল, নিয়ে যাও, এটা তোমার জন্য বরাদ্দ। সেই সাহাবী হাসতে শুরু করলো, একদম হাসি। নবী অবাক, কি হাসো? এটা কি হাসির কথা নাকি? তোমারে বলছে তোমার মাল নিয়ে যেতে, নিয়ে যাও। এখানে ফেলে রাখলে কে কোন দিকে নিবে না নিবে আলাদা পেরেশানি, এটা হেফাজত করতে হবে। তোমারটা তুমি নিয়ে যাও, হাসছো কেন? সেই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জিহাদে এসেছি এই মালের জন্য? প্রশ্ন কি, আমি কি জিহাদে এসেছি মালের জন্য? নবী অবাক, সাহাবীর অবাক। কেন? জিহাদে মালের জন্য আসবে কিভাবে? মাল পাবে এর কোনো গ্যারান্টি আছে? আন্দোলন সংগ্রামে যখন নামে, বিজয়ীও হতে পারে, পরাজিতও হতে পারে, দুইটাই তো 50-50, বা কোনো ক্ষেত্রে সম্ভাবনা কোনো একটার বেশি থাকে। তাহলে ময়দানে নেমেছে, বাঁচবে কিনা এরই তো গ্যারান্টি নাই। শাহাদাতায়ে মাতলুব মাকসুদ মুমিন, না মালে গনিমত না কিশওয়ার কুশাই। তো ময়দানে বাঁচবে কিনা এরই তো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বাঁচিয়েও দিয়েছেন, সঙ্গে জয়ও দিয়েছেন। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহ যা চান তাই দিতে পারেন। আল্লাহর দেওয়ানিয়াতে কোনো প্রশ্ন চলে না। তা আল্লাহ তাআলা দিয়েছেন, হায়াতও দিয়েছেন, মালও দিয়েছেন। সমস্যার কি আছে? এটা আল্লাহর গিফট, আল্লাহর হাদিয়া। আল্লাহ মেরাজে নিয়ে যেমন নামাজ হাদিয়া দিয়েছেন, জিহাদের ময়দানে নিয়ে গনিমত হাদিয়া দিয়েছেন। নবী জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি জন্য এসেছো? মালের জন্য যুদ্ধ করতে আসলে তো কি জন্য এসেছো? সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার গলাটা দেখতে পাচ্ছেন, জালেমের একটা তীর এসে আমার গলা ঠিক এই জায়গায় ঢুকে যাবে, আমার এখান থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে থাকবে, আমি ছটফট করতে করতে শহীদ হয়ে যাব। আপনি তো বলেছেন যার মরণ হবে যেভাবে তার হাসরও হবে সেভাবে। এমনকি শহীদকে কিন্তু গোসল দেওয়া হয় না। এর জন্য মানুষ মারা গেলে অপবিত্র হয়ে যায়, গোসল দিয়ে থেকে পবিত্র করা হয়। শহীদ, সুবহানাল্লাহ, এই শাহাদাত অপবিত্রতাকে জয় করে ফেলে। তার দেহ এমন ভাবেই পবিত্র থাকে, ওই রক্তমাখা অবস্থায় তাকে দাফন করা হয়। কেন? নবী জানিয়েছেন কিয়ামতের দিন ওই রক্ত নিয়ে উঠবে আল্লাহর সামনে। তখনও তার গুলির জায়গা থেকে, বুলেটের জায়গা থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে থাকবে। রক্তের রং, নবী বলেছেন, রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু ঘ্রাণ হবে মিশকে আম্বরের মতো। দুনিয়ার রক্তে ঘ্রাণ নাই, গন্ধ আছে, কিন্তু সেই রক্ত থেকে মিশকে আম্বরের মতো ঘ্রাণ বের হবে। আরে শাহাদাতে কি যে মজা! আপনি দুনিয়াতে বসে বুঝলেন না, তো শহীদ জান্নাতে গিয়েও এর লোভ ছাড়তে পারবে না। নেশা কারে বলে? একবার কেউ জান্নাতে গেলে গোটা দুনিয়ার মালিকানার অফার দিল, কোনো পাগলও ফিরে আসতে চাইবে না। তো শহীদ বলবে, আল্লাহ বেশি না, অন্তত 10টা বার ফিরায় দাও না, 10টা বার ফিরায় দাও না। আপনি চিন্তা করেন, যেই জান্নাতে আমার রবের দিদার আছে, যেই জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত আছে, যেই জান্নাতে
হুর আছে, গেলমান আছে, মদের নহর আছে, রেশমের পোশাক আছে, মন যা চায় তা আছে, কোনোদিন যা কল্পনায় আসে না তাও আছে। ওই জান্নাত পর্যন্ত ছেড়ে চলে আসতে চায়, আরেকবার শাহাদাতের মধুপান করবে বলে। কি আছে শাহাদাতে যেটার জন্য শহীদ জান্নাতের হুরের আলিঙ্গন পর্যন্ত ছেড়ে চলে আসতে চায়? আমি আপনি বুঝলাম না। যদি বুঝতাম ওমর রাদিয়াল্লাহু আনহু মতো অন্তত আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করতাম। বুখারীতে হাদিস আছে, ওমর নিয়মিত দোয়া করতো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাত দেন। আরে ওমর তো ওমর, আল্লাহর রাসূলের কথা আছে মুসলিম শরীফে, আল্লাহ রাসূল বলেন লা ওয়াদিতু আন আগযুয়া ফি সাবিলিল্লাহি ফাউকতাল। আল্লাহ আমার দিলে বড় ইচ্ছা জাগে তোমার রাস্তায় জিহাদ করতে থাকবো, করতে করতে শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। এই নবী শিখিয়েছেন দুনিয়ার জীবন একবারই, তো তার লোভ কি, তার তামান্না কি, তার মহব্বত কি, তার প্রেম কি? শাহাদাত নিয়ে একবার শাহাদাতে তৃপ্তি মিটবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কয়েকবার আমারে শাহাদাত দাও না। অবশেষে নবীর কথা কি আল্লাহ ফিরাবে? আল্লাহ কিন্তু আমার নবীকে শহীদ বানিয়েছে, জানেন না? যদিও শাহাদাতের মধ্যেও মওজাজা আছে। বিষ খাওয়ানো হয়েছে 7ম হিজরিতে খায়বারের যুদ্ধের পরে, আর বিষের প্রভাব প্রকাশ পেয়েছে 11 হিজরিতে রবিউল আউয়াল মাসে। কই 7ম হিজরি, কই 11 হিজরি, মানে বিষ কিন্তু ঢুকেছে শরীরে, আবার কামড় দিয়েছেন, বিষ ঢুকেছে, এবং নবীর সঙ্গে আরেক সাহাবী খেয়েছেন, জায়গায় শহীদ হয়ে গেছেন, জায়গায়। পরবর্তীতে এটার জন্য বিচারও করা হয়েছে। কি বিচার? ইসলামে বিচার হবে জানের বদলে জান, প্রাণের বদলে প্রাণ। যে মেরেছে, যে বিষ খাইয়েছে, ওকে হত্যা করা হয়েছে। কেন? কারণ ওর বিষয়ের কারণে একজন মারা গিয়েছে, একজন সাহাবী শহীদ হয়েছে। তো ওই সাহাবী সঙ্গে সঙ্গে শহীদ হলো, আল্লাহ নবী কিন্তু সঙ্গে সঙ্গে শহীদ হন নাই। কেন? মিশন এখনো বাকি আছে, মিশন এখনো কমপ্লিট হয় না, ইনকমপ্লিট আছে। আল্লাহ তাকে এমনি এমনি পাঠান না, একটা মিশন দিয়ে পাঠিয়েছেন। ওই মিশন তো আগে বাস্তবায়িত করতে হবে। একদিকে নবীর দোয়া শাহাদাতের দোয়া, আল্লাহ দোয়া ফিরাবে না, তো শাহাদাতের উপাদান ভেতরে ঢুকে গেছে, কিন্তু 3টা বছর পর্যন্ত নিউট্রাল হয়ে আছে, এর প্রভাব প্রকাশ পাচ্ছে না। অবশেষে মিশন যখন কমপ্লিট, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা হলো আমার রাসূলের ওফাতের বার্তা। আল্লাহ তাকে ইসলাম বিজয় করার মিশন দিয়েছেন। এই সূরার নামই বিজয়ের সূরা, সূরা নাসর। নাসর মানে সাহায্য, বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, আর বিজয়ের প্রভাবে তুমি দেখবা মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। বিজয় জিনিসটাই এমন, জোর যার মূল্য তার। এখন দেখেন না বাংলাদেশে সবাই বিপ্লবী, মাশাআল্লাহ, সেই বিপ্লবী, সব বিপ্লবী। এমনকি 6 মাস আগের পোস্ট সব অনলিমি হয়ে গেছে, ডিলিট করে নাই, কারণ বিপদে আবার কাজে লাগতে লাগতে তখন অনলিমিরে আবার পাবলিক করে দেখাবে, আমরা তো আছি তোমাদের সাথেই ছিলাম, ওই দুর্দিনেও ছিলাম। অনলিমি করে রেখেছে সবাই, এখন লাল সালামের শুভেচ্ছা, মানে সবাই রক্ত দেওয়া বিপ্লবী সেনা হয়ে গেছে। এখন আর কোনো ভেজাল নেই, সব ভালো হয়ে গেছে। কি আজীব যে এক জামানা, মানে পোল্ট্রি মারতে এমন কম সময় নিতে পারে, মাশাআল্লাহ। পোল্ট্রিবাজিতে কাউরে নোবেল দিলে এই জাতির নোবেল দেওয়া যেতে পারে, বিশ্বাস হয় না? মানে আমি এটা পচানোর জন্য বলছি না, একটা বাস্তবতার কথা বলছি। আল্লাহ রাসূলের গায়ে বিষ ঢুকলো, কারণ আল্লাহ রাসূল শাহাদাত চেয়েছিলেন, শাহাদাতের উপাদান ঢুকেছে, মিশন বাকি আছে। ওই মিশন যখন কমপ্লিট হয়েছে, এবার আল্লাহ ডাক দিয়েছেন, আমার রাসূল শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে। যেই উম্মতের নবী শহীদ, ওই উম্মত শাহাদাতের দোয়া করে না, ভয় পায়। এমনকি মজার বিষয় কি জানেন, আমরা মাঝে মাঝে মাহফিলে দোয়া করি, দোয়া হয় না অনেক কিছু। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ আমাকেও শাহাদাত দান করেন, যারা আমার সাথে আমিন বলে এদেরকেও শাহাদাত দান করেন। আমি দুইটাই বলি, মানে প্রথমে নিজের ব্যাপারে বলি, যাতে আবার কেউ অন্য মাইন্ডে না নেয়। এরপর যে আল্লাহ আমার সাথে যারা আমিন বলে, মানে চাপায়া যায় না সবার উপরে, পরে যদি আবার কেউ কষ্ট পায়। তো দেখা যায় ওই যে বললাম না যে আল্লাহ আমার সাথে যারা আমিন বলে সবাইকে শাহাদাত দেন, সব জায়গায় হয় না, কোনো কোনো জায়গায় হয়। আগের বাক্যে যেই ভলিউমে আমিন শুনেছিলাম এবং পরের বাক্যেও যেই ভলিউমে আমিন শুনি, এই বাক্যে ভলিউমটা কমে যায়, বুঝেন নাই? মানে অনেকে আমিন বলতে ডরায় সহজ ভাষায়। আল্লাহ হুজুর এটা কি বললো, এটাকে দোয়া দিল না বদদোয়া দিল, এটাকে দোয়া দিল না বদদোয়া দিল? কারণ অনেক জিনিস এমন, যেমন এই যে গোয়েন্দাঘাট তো চেন আপনারা, না গেলেও তো নাম শোনার কথা।
গোয়েনঘাটে এক মাহফিলে, এক দাওরা হাদিস মাদ্রাসার মাহফিল, তো মাহফিল শেষে দোয়া হবে, এর আগে মানুষ দান সৎকার টুকটাক করছে, যে একজন এক একটা মাইকে উপস্থাপক নাম ঘোষণা দিচ্ছে। তো এখন উপস্থাপক এর মধ্যে একজনের নাম বললো যে হুজুর অমুক ক্লিনিক ওয়ালারা, মানে ক্লিনিক কর্তৃপক্ষ, তারা দান করেছে কয় টাকা জানো, আমার অ্যামাউন্টটা মনে নাই, এবং তারা দোয়া চেয়েছে। তো সভাপতি যিনি ছিলেন উনি, ওনার হাতে মাইক ছিল, উনি বললেন হায় হায় হায়, ক্লিনিকালার জন্য যদি দোয়া করি এটা তো আপনাদের জন্য বদদোয়া হয়ে যাবে। মানে কি, যে ক্লিনিকালের ব্যবসা ভালো করে দাও, এটাই তো দোয়া, পয়সা তো এজন্যই দিছে, আল্লাহর ব্যবসা ভালো করে দাও। তো ক্লিনিকের ব্যবসা ভালো হতে চাইলে আপনারা সুস্থ থাকবেন কিভাবে? কারণ আপনারা সুস্থ থাকলে তার ব্যবসা ভালো হবে না, আপনারা যত অসুস্থ হবেন ততই তার ব্যবসা ভালো হবে। তো এখন দেখা গেল, তাও বললেন না, তাও যেহেতু সদকা করেছে দোয়া করি, আল্লাহর ব্যবসা তুমি ভালো করে দাও। একটু পর একজনের দোয়া আসলো, হুজুর আমি খুব অসুস্থ, দোয়া করেন, এবং সে একটা অ্যামাউন্ট দিয়েছে যাতে আল্লাহ আমার শেফায়ে কামেল আজল নসিব করেন। হুজুর বললেন যাক, আগের দোয়া কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কারণ অসুস্থ রোগী যেহেতু পাওয়া গেছে, ক্লিনিকাল ব্যবসা তো এবার চাঙ্গা হবে। তো অনেক সময় এমন হয় এক দোয়া দিয়ে মানে এক ঢিলে দুই পাখি মরতে থাকে। তো সাহাবীরা শাহাদাতের জন্য এমন ভাবে দেওয়ান, ওই সাহাবী বলেন যে আমার দিল চায় এই যে গলার ভেতরে একটা তীর ঢুকবে, এখান থেকে রক্ত বের হতে হতে ছটফট করতে করতে আমি শহীদ হব। যদিও এটা তার অনুভূতি, শাহাদাতে কষ্ট হয়, পৃথিবীর সবচেয়ে সহজ মৃত্যু শাহাদাতের মৃত্যু। আমি মনে করি যে বিগত 1 বছরে ফিলিস্তিনে যে পরিমাণ শিশু শহীদ হয়েছে, যে পরিমাণ সাধারণ মুসলমান শহীদ হয়েছে, আপনি যদি শুধু ওদের চেহারাতেই দেখেন, শহীদ হওয়ার পরে চেহারা, আমি মনে করি হাজার হাজার ঘন্টা ওয়াজের দরকার নাই, ওই এক শহীদের চেহারাই আপনার দিল পরিবর্তনে যথেষ্ট ইনশাআল্লাহ। এমনকি ওইটা দেখে যদি কারো অন্তরে কোনো পরিবর্তন না আসে, আমি মনে করব ওই অন্তর একটা পাথর হয়ে গেছে, পাথর, ওটার অন্তর নাই। কারণ শাহাদাতের পরে হয়তো হাত নাই, পা নাই, হয়তো বোমার আঘাতে শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু সুবহানাল্লাহ, মানে দেখলে শুধু দেখতেই মনে চায় চেহারার মধ্যে কি আজীব নূর চমকাচ্ছে, এবং কেমন যেন মৃদু হাসি লেগে আছে। নবীর জামানায় হয়েছিল, এক বুড়া সাহাবী বাইরে ধরেছে, আমাকে নিতে হবে। সন্তানরা বলছে আব্বা নবীর জামানায় করেছেন, ওমরের জামানায়, আবু বকরের জামানায় করেছেন, আর কত, আপনি এখন বুড়া হয়েছেন, চলতেই পারেন না, আপনি কি ময়দানে যাবেন? তার কথা ছিল চুপ করো তোমরা, তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার অনুমতি দেয় না। সূরা তাওবা তোমরা পড়ো নাই? সেখানে আল্লাহ কি বলেন নাই ইনফিরু খিফাফা ওয়া থিকালা, হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। যতদিন যুবক ছিলাম শরীর হালকা ছিল, তখনও গিয়েছি, আজ বুড়া হয়েছি, শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছেন হালকা হলেও বের হতে, ভারী হলেও বের হতে। সুতরাং নিবা কি না বলো, তাহলে অন্য কারোর সাথে আমি ঠিকই ময়দানে যাবো। সন্তানরা বললো আব্বা তোলা চলেন, আমরাই নিব। প্রথমবারের মতো নৌসফর বুঝেন, জাহাজে করে বিশাল দূরত্ব অতিক্রম করে এরপর যুদ্ধ করতে হবে। জীবনে এভাবে যুদ্ধ করে তারা, সমতলের যুদ্ধে অভ্যস্ত, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, উটের পিঠে চড়ে যুদ্ধে অভ্যস্ত, এভাবে সমুদ্র পথে জীবনে যাত্রা করে নাই। আর বুড়া এখন বয়স হয়ে গেছে, ওই সমুদ্র পথে শরীর নিতে পারলো না, সইল না। অবশেষে জাহাজের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সন্তানরা পেরেশান, এখন কি হবে? জানাজা তো পড়লো, দাফন দিবে কোথায়? বাবা যে মারা গেছে, এটা তো নদী না সাগর, চারদিকে পানি আর পানি আর পানি, কি করবে? আরে কোন সন্তান পারবে নিজের বাপের লাশটা পানির ভেতর ফেলে দিতে? আপনি পারবেন? কেউ পারবে না। অন্তত একটু মাটির ব্যবস্থা যদি না হয়, তাহলে কোন সন্তানের দিলে সান্ত্বনা থাকে? মাটি পাবে কই? ব্যাকে আসা তো সম্ভব না, জিহাদে যাচ্ছে, ব্যাকে আসবে কিভাবে? চিন্তা করলো যেখানে মাটি পাবো সেখানে শেষ বিদায় দেব, সেখানেই তাকে শুয়ে দেব। একদিন যায়, মাটি পায় না, 2 দিন 3 দিন, লাশ এক কোনায় নিয়ে রেখে দিয়েছে, ভেবেছে যখন পাবো তখনই দিব। যেতে যেতে 7 দিন পার হয়ে তাও পায় না। অবশেষে 10 দিনের মাথায় গিয়ে একটা চর পেলো, একটা দ্বীপ পেলো, সেখানে জাহাজ নোঙ্গর করলো। লাশের কাছে যাওয়ার আগে ভাবছিল এতদিনে মনে হয় পচেই গেছে, কারণ ফ্রিজিং করে তো আর রাখার ব্যবস্থা নাই, আধুনিক কোনো সরঞ্জামও নাই, কি করবে? এতদিনে পচে গেছে, গলতেও হয়তো শুরু করেছে, গেলে বিকট দুর্গন্ধ, ভয়াবহ দুর্গন্ধ বের হবে। তো যেই মাত্র কাছে গিয়েছে, সবাই অবাক হয়ে লক্ষ্য করছে এমন এক সুঘ্রাণ আসছে, জিন্দেগিতে এমন কোনো সুঘ্রাণ তারা পায় না। অবশেষে যখন লাশের কাছে গেল, কাপড় সরে গেল, চেহারা থেকে দেখলো এখনো পর্যন্ত 10 দিন হয়েছে, বোঝার উপায় নাই, মনে হচ্ছে এখনো মরেই নাই, জিন্দা আছে, ঘুমিয়ে আছে। আর ঘুমিয়ে ঘুমিয়ে কোন নেক স্বপ্ন দেখছে, চেহারার মধ্যে নোরানি হাসি লেগে আছে।
অবশেষে নিয়ে গিয়ে তারা দ্বীপের মধ্যে থেকে শেষবারের মতো বিদায় দিয়ে আসলো। তাহলে শহীদ শাহাদাতের পরেও সুবহানাল্লাহ তার চেহারার মধ্যে কি নূর থাকে। আর কত মানুষ আইসিইউতে মরে, বউয়ের কোলে মরে, কিন্তু মরার পর চেহারা এমন নিকৃষ্ট হয়, ফ্যামিলি দেখানোর সাহসী হয় না, দেখানোর সাহসী করে না। কেন? কারণ এমন একটা হালত হয় যখন জান বের হতে চায় না, ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে মেরে মেরে বের করতে থাকে। ওই সময় আতঙ্কের ছাপ, এই আযাব আর গজবের ছাপ চেহারার উপর প্রকাশ পেতে থাকে। তো সেই সাহাবী বলেন, আপনি যেহেতু বলেছেন যেভাবে মরণ সেভাবে কিয়ামত, তো কাল হাসরের ময়দান এই ফুটা গলা নিয়ে তো দাঁড়াবো। আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবে, কিরে বান্দা তোর গলায় ফুটা কেন, তোর গলা থেকে রক্ত বের হচ্ছে কেন? আমি বলবো, আল্লাহ একমাত্র তোমার দ্বীনের জন্য, তোমার নবীর ডাকে ময়দানে নেমেছিলাম, কাফেররা আমাকে বাঁচতে দেয় নাই। আল্লাহ আমার কোনো স্বার্থ ছিল না, আল্লাহ তোমার দ্বীনের জন্য দুনিয়ায় একবার কষ্ট পেয়েছি, জাহান্নামে ফেলে দ্বিতীয়বার আর কষ্ট দিও না। আল্লাহ এই ওসিলা অন্তত মাফ করো। আল্লাহ আমাকে বলবে, ঠিক আছে যা বান্দা, তোরে মাফ করে দিলাম, তো আর দ্বিতীয়বার কষ্ট দিব না, তোরে জান্নাত দিয়ে দিলাম। সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্য এসেছি, এই মালামাল লাগবে না। আবার যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শেষে সব লাশ একত্রিত করা হলো, সব সাহাবী অবাক হয়ে তাকিয়ে দেখলো সে গলার ঠিক যেই জায়গা দেখিয়েছিল 1 ইঞ্চি এদিক সেদিক হয় নাই, ঠিক ওই জায়গায় তীর লেগে আল্লাহর বান্দাকে আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দিয়েছিল। নবী বলেন, আল্লাহর কিছু বান্দা এমন আছে, তারা যখন আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। সুতরাং আমার মূল বার্তা এটাই, আমি শুরুতেই বলেছি একটা বার্তায় শুধু দেব, আমার মূল বার্তা এটাই, আল্লাহর দ্বীনের জন্য এই সাহাবীরা দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েও রাদিয়াল্লাহু আনহুম ঘোষণা শোনার পরও তারা যদি দ্বীনের জন্য অবদান রাখার ক্ষেত্রে ছটফট করতে পারেন, কার চাইতে কে বেশি অবদান রাখবেন এক্ষেত্রে প্রতিযোগিতা করতে পারেন। আমি কি করলাম, আপনি কি করলেন? মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে এসে যদি হিন্দুস্তানের জমিনে দ্বীনের পতাকা উড়াতে পারেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওই কিশোর বয়সে যদি আল্লাহর রাসূলের পক্ষ থেকে এত বড় ময়দানে নেতৃত্ব দিতে পারেন, মুআজ দাড়ি মোছ গতনের আগে এই উম্মতের ফেরাউন আবু জাহালের সাথে যদি বোঝাপড়া হিসাব ক্লিয়ার করে ফেলতে পারে, সেখানে আমার আপনার বয়স তো তাদের চাইতে অনেক বেশি হয়েছে। কি করলাম আল্লাহর দ্বীনের জন্য? হয়তো হায়াতে 2-4 ঘন্টাই বাকি আছে, জানি না হায়াতে 2-4 দিন বাকি, না 2-4 ঘন্টা বাকি, না 2-4 বছর বাকি, জানি না। এমনও হতে পারে এই মাহফিলে শেষ মাহফিল, আর জীবনে মাহফিলে শুনতে পারবো না, হতে পারে না। আরে ভাই পারে না। আমার নিজের তেমন অভিজ্ঞতা আছে। জালালাবাদ থানা আছে না সিলেটে, আমাদের বিমানবন্দর থানার পাশে জালালাবাদ থানা। এক মাহফিলের ভেতরে ওয়াজ ছিল 10:30টার দিকে, আমার যেতে যেতে প্রায় 11:30 বেজে গেছে। তো এখন যাওয়ার পরে শুনলাম একজন আলেম, খুব ভালো আলেম, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, তো আপনারা সবাই চেনেন, ওনার হাতে গড়া শাগরেদ মুফতি মফিজ সাহেব, কাজের বাজারের উল্লেখযোগ্য একজন আলেম। ওই মাহফিলে তিনি এশার আগ থেকে এসে বসে আছেন। কেন? কর্তৃপক্ষকে বলেছেন যে ওসামা আসলে আমার সাথে একটু সাক্ষাৎ করে আসবো, তার সাথে একটু কথা বলবো, আর আমার মাদ্রাসার মাহফিলে দাওয়াত দিব। এশার আগ থেকে এসে বসে আছেন, কারণ উনি জানতেন না যে ঠিক কোন টাইমটা আমার বয়ান, কখন আমি আসবো। এমনকি সবাই সাক্ষ্য দিয়েছে, স্টেজে বসে উনি বয়ানও শুনেছেন প্রায় 10টা পর্যন্ত। হঠাৎ করে কর্তৃপক্ষের একজনকে বললো যে আমার খুব বুকে ব্যথা হচ্ছে, তাহলে ওসামা আসলে আমার সালাম পৌঁছেও, আজকে মনে হয় দেখা করতে পারবো না, সালাম দিয়ে রাখো, কখনো ইনশাআল্লাহ কথা হবে এবং সাক্ষাৎে আমি আলাপ করবো, তোমরা কিছু বলার দরকার নেই। এটা বলে সেখান থেকে গেল, আর বাড়িতেও ফিরতে পারলো না। রাস্তায় কিছু দূর যাওয়ার পর ব্যথা এত বাড়লো, সবাই তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল। হসপিটাল ডাক্তার থেকে মৃত ঘোষণা করলো। আমি যখন স্টেজে উঠে বয়ানের জন্য, ততক্ষণে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে, শেষে নিঃশ্বাস ত্যাগ করেছে। অথচ মাত্র কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলবে বলে এই স্মৃতি আমি মনে করি কখনো হয়তো ভোলা সম্ভব না, আসলে ভোলা সম্ভব না। এগুলো আমার সাথে কথা বলবে বলে এই মাহফিলে বসেছিল, এবং যেন কোনো ব্যক্তি না, একজন ভালো আলেম এবং সুবক্তা, মানে তিনি বয়ানের লাইনও মাশাআল্লাহ অনেক ভালো যোগ্য ব্যক্তি ছিলেন। কিন্তু আমি বয়ানে ওঠার আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেলেন। তো জীবনটা তো এমনই, কে যে কখন যাবে আর কি হবে না হবে এটা বোঝাই যায় না। কিন্তু আফসোসের বিষয়, বিপদে পড়ার আগে আমাদের হুঁশি ফেরে না। আজকে ঢাকার চেঁচামেচি, কান্না, হই হুল্লোড়, একদম 1-2 মিনিট না, মোটামুটি 7-8 মিনিটের মতো লম্বা একটা টাইম পর্যন্ত, এমন কিছু ফরেনার ছিল এরা পর্যন্ত পেরেশান। এবং সবচেয়ে বেশি অবাক হয়ে লক্ষ্য করলাম অধিকাংশ মানুষ কালেমা পড়ছে, এটা আমার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। সুখের সময় না পড়লেও দুঃখের সময়, এবং কয়েকজন হুজুরও ছিলেন যারা সিলেট ওয়াজে আসছেন আজকে জুম্মার কারণে, মোটামুটি সবাই তো বিকালের দিকে
থেকে ফ্লাই করেন তো একই বিমানে। তো দেখা যাচ্ছে সবাই কালেমা চিৎকার করে করে, তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বনিম্ন আস্তাগফিরুল্লাহ। আর কিছু মহিলা বাচ্চা আল্লাহ মানে এই টাইপের একটা কথাবার্তা। একবার দেখে পা উঠে যায়, একবার দেখি এদিকে পড়ে যাচ্ছে, কি এক অবস্থা। তো চিন্তা করলাম যে এই যে আল্লাহ, এবং পরবর্তীতে নামার পর অনেকে স্বাভাবিক হতে পারছিল না, সবার একটা কথা, আল্লাহ মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়ে এনেছেন। এখন চিন্তা করলাম যে এইরকম চূড়ান্ত বিপদে মানে সিগন্যাল যখন খায়, পরাণ যখন ছটফট করে, তখন আমাদের তওবার টাইম আসে। এর আগে আমাদের তওবার টাইম আসে না। দ্বীনের জন্য অবদান রাখবেন কি, মরার জন্যই প্রস্তুত না। এই ছেলেপেলেদেরকে বলবেন, ভাই চল মসজিদে যা, একটু চল নামাজটা পড়ে আসি, এরপর তোর কাজ তুই করবি, 5 মিনিট টাইম দে, নামাজটা পড়ে আসি। অধিকাংশ জবাব দিবে, হুজুর কাপড় ঠিক না। কে দেয় না জবাব? মানে নামাজে আসতে প্রস্তুত না, তো মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত তো? এই অবস্থায় মরার জন্য প্রস্তুত তো? রাস্তায় দেখবেন গাড়ি চলে গান বাজিয়ে বাজিয়ে, প্রচন্ড সাউন্ডে গান বাজিয়ে বাজিয়ে গাড়ি চলে। বাংলাদেশে তো রোড অ্যাক্সিডেন্ট নিয়মিত হতে থাকে। তুই বেটা যদি এই অবস্থায় তোর মরণ হয়, তোর পরিণতি কি হবে? কবিরা গুনাহ করা অবস্থায় তো ভেতরে ঈমানের নূরই থাকে না, নূর বের হয়ে যায়। এই বাংলাদেশে গত সম্ভবত বছর দেড়েক আগে হবে, খুব বেশি আগের কথা না, একটা গাড়ি পাওয়া গেল ঢাকায়, গাড়ি, সেই গাড়ির দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু দীর্ঘ সময় ধরে পড়ে আছে। পরে উৎসুক জনতা গিয়ে দেখছে পেছনের সারিতে, মানে সামনের অংশে তো ড্রাইভার বসে প্রাইভেট কার, পেছনের অংশে একটা উলঙ্গ নারী এবং উলঙ্গ পুরুষ নিথর হয়ে আছে। তারা যখন গেট টেট এগুলো ভাঙলো, যখন তারা ওই লক ছুটালো, তখন তারা দেখলো ওই জিনারত অবস্থায় 2 জন মারা গিয়েছে। পরে বহু ব্যাখ্যা তারা বের করেছে, মনে হয় এখানে শ্বাসরোধ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। তো যাই হোক, এই যে মরার পর তার দৃশ্যটাও দেখাতে পারে না, এটা মিডিয়া কিভাবে পাবলিশ করবে? কিন্তু এই যে পরবর্তীতে পরিচয় বের হয়েছে, একজন সরকারি অফিসার আর একজন ডাক্তার, এই যে 2 জন মানুষ পরকীয়া অবস্থায় তারা জিনারত অবস্থায় ইন্তেকাল করেছে। আখিরাত তো গেল, দুনিয়া কি পরিমাণ লাঞ্ছিত হয়েছে। তাহলে সুতরাং আল্লাহর রাস্তায় ভাই এত পরামর্শের দরকার নেই। শুধু আমার একটা কথা মনে রাখবেন, প্রতিটা মুহূর্তে মরার জন্য নিজেকে প্রস্তুত রাখতে। এই মুহূর্তে 1 সেকেন্ডও যদি হাতে টাইম না পাই, কোনো আফসোস নেই। এমন ভাবে প্রস্তুত থাকেন, তওবা করতেও বাকি নাই, কালেমা পড়তেও বাকি নাই, সকাল সন্ধ্যা নিজেকে প্রস্তুত রাখতে বাকি নাই। এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে ডাক দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ হাজির হবে, হাজির হবে, এই রকম যদি একটা হালত বানাতে পারেন, দ্বিতীয় কোনো প্রেসক্রিপশনের দরকারই নাই, আপনি জামানার ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ, জামানার ওলি হয়ে যাবেন। এই যে রমজান মাস আসছে না, এই জিনিসটা মাথায় রাখেন। জীবনের প্রতিটা দিন যদি কাটে রমাদানের মতো পবিত্র এবং নির্মল, আমাদের মৃত্যুটা হবে ঈদের মতো আনন্দের ইনশাআল্লাহ। জীবনের দিনগুলো হবে রমাদানের মতো, মৃত্যুটা হবে ইনশাআল্লাহ ঈদের মতো। কতই না উত্তম হবে সেই মৃত্যু। সেই মৃত্যু অনেকের জন্য উপদেশ হয়ে থাকবে। এই একটা কথা মাথায় রাখেন, প্রতিটা মুহূর্তে মরার জন্য রেডি থাকেন। আর আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দ্বীনের জন্য কিছু করার চেষ্টা। আল্লাহ যাকে যা দিয়েছেন চেষ্টা করেন, প্রতিযোগিতা। আমরাও জামানার মোহাম্মদ বিন কাসিম হই, সালাউদ্দিন আইয়ুবী হই, যে যেই লাইনে পারি, ইলমের লাইনে, দাওয়াতের লাইনে, জিহাদের লাইনে, আল্লাহ যাকে যেই যোগ্যতা দিয়েছে কিছু একটা করি, এটাই আখিরাতের ওসিলা হবে। সাহাবীরা তো অনেক ওসিলা বানিয়ে গিয়েছে, আমরা একটা ওসিলা বানিয়ে আল্লাহ এটা নিয়ে হাজির হয়েছি, এই ওসিলা অন্তত মাফ করো। পারবেন তো ইনশাআল্লাহ? তাই গভীর রাতে আপনাদের লম্বা সময় নষ্ট করব না, কিন্তু আমি মনে করি, শুরুতেই বলেছি, একটা বার্তা দেব, কিন্তু যদি ধারণ করতে পারেন ইনশাআল্লাহ পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কি বিশ্বাস? হয়তো আসবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এলাকাকে কবুল করুন। এই মাদ্রাসা মাশাআল্লাহ সুন্দর এক দৃশ্য, মানে এই রাস্তায় ভেতরে এসে এইরকম মাদ্রাসা, এটা তো আমার কেউ কসম খায়া বললো বিশ্বাস হতে চাইবে না, যে রাস্তা মাশাআল্লাহ। মানে যাই হোক, রাস্তার বিবরণ আমার দেওয়া লাগবে না, আপনারা কষ্ট পাবেন। এই এলাকার লোক মনে হয় ওই দল বেশি করে আর কি, এর জন্য রাস্তা দেখলে বোঝা যায় কোন এলাকার লোক কোন দল করে। এগুলো রাস্তার মধ্যেও কিছু আলামত থাকে আর কি, উন্নয়নের ছোঁয়া সব জায়গায় সমান লাগে না। তো যাই হোক, কিন্তু ভেতরে এসে যে দৃশ্য দেখলাম, আমি তো এই যে ভাইরাও বলছিলাম আসার সময়, এই মাদ্রাসাটা দেখলে শহরে হোক, বিভাগীয় শহর লাগবে না, জেলা শহর না, থানা শহরেও যদি হতো, এক ইউনিয়নের প্রপারেও হতো, জাতি হুম রেখে পড়তো, হুম রেখে। এবং যেভাবে সুযোগ সুবিধা শুনেছি মাশাআল্লাহ, ছাত্রদের থেকে পরীক্ষার ফিসও না কিনে না, আল্লাহ তাআলা বান্দাকে সম্পদ দিয়েছে, দিলও দিয়েছে। আসলেই দরকার ছিল এরকম, প্রতিটা মাদ্রাসা যদি এমন হতো, অবশ্যই একটা ভালো কিছু আমরা রেজাল্ট আশা করতাম। তাহলে এই যে মাদ্রাসাটা, আমি তো মনে করি এলাকাবাসীর জন্য একটা নেয়ামত, তাই না? নেয়ামত না? নেয়ামতের কদর করেন ইনশাআল্লাহ। মাদ্রাসা আরো কিভাবে আরো সুন্দর হতে পারে, পড়ালেখায় আগাতে পারে, পুরো বিভাগের মধ্যে যাতে একটা মডেল প্রতিষ্ঠানে, মানে দেখতে মডেল না, পড়াশোনায়ও একটা আদর্শিক অবস্থানে আসতে পারে, এবং আপনাদের বাচ্চারাও কিভাবে এর থেকে সবচেয়ে বেশি থেকে বেশি উপকৃত হতে পারে। আপনার বাচ্চা ডাক্তার
হবে হোক না, কিন্তু আগে আল্লাহরে চিনে যাক, নবীরে চিনে যাক। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে আমরা না করি না, সবই লাগবে। সবাই হুজুর হলে চলবে নাকি দেশ? চলবে না। কিন্তু বেসিকটা শিখো, আগে আল্লাহরে চিনো, রাসূলরে চিনো, কোরআন পড়া শেখো, এরপর যেই লাইনে যায় যাক, ইনশাআল্লাহ অন্তত গোমরা হবে না, নাস্তিক হবে না, অন্তত শরীফ বেটা স্কুলে গিয়ে শরীফা হবে না, অন্তত নিজের ঈমান আখলাক, নিজের পুরুষত্ব সবকিছু ঠিক রাখবে ইনশাআল্লাহ। এজন্য মাদ্রাসার জন্য দোয়া করেন, ফিকিরও করেন, ব্যাপকভাবে আপনারা সম্পৃক্ত থাকেন। এগুলো আপনাদেরও নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমাদের এই লন্ডনী ভাইকে কবুল করুন। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে আরো বরকত দান করুন, দ্বীনের খেদমত আরো বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين. يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে যত পাপ করেছি জীবনভর, এই গভীর রাতে আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাইলাম। আয় আল্লাহ আমাদের একজনকেও নিষ্পাপ না বানায় ঘরে ফিরায়েন না। আয় আল্লাহ যেদিন জন্মেছিলাম যেমন নিষ্পাপ ছিলাম, কোরআনের এই মাহফিল থেকে তেমন নিষ্পাপ হয়ে আজকে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, মুরব্বি যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ আমরা জানি না তারা কি কোন অবস্থায় আছেন, আপনি তো জানেন। তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আমাদের যে সমস্ত মুরব্বিরা এখনো জীবিত আছেন, আয় আল্লাহ আমাদের মাথার উপর তাদের ছায়াকে দীর্ঘায়িত করেন। আয় আল্লাহ এত তাড়াতাড়ি যাতে আমরা এই মুরব্বিদেরকে না হারায় ফেলি, এত তাড়াতাড়ি যাতে আমরা মুরব্বি শূন্য না হয়ে যাই, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা বেমার আছে, আয় আল্লাহ তাদেরকে শিফায়ে কামিল আজল নসিব করেন। যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি নসিব করেন। আয় আল্লাহ এই মাদ্রাসা খানাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আপনি যদি কবুল না করেন আমাদের কোনো চেষ্টা কোনো কাজে আসবে না। আর আপনি যদি কবুল করেন ইনশাআল্লাহ পৃথিবীর কোথাও আটকে থাকবে না। আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার বান্দাদের দিলকে এই মাদ্রাসার দিকে আরো বেশি করে ঝুঁকায় দেন। এই মাদ্রাসার প্রতিটা শিক্ষার্থীকে জামানার রাহবার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেককে এমন এক একজন যোগ্য ব্যক্তিত্বে পরিণত করেন যারা গোটা সমাজকে পরিবর্তন করে দিতে পারেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি আপনার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমতে লেগে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ যাই করি এমনি তো বেশি আমল করতে পারি না, বেশি খেদমত করতে পারি না, যাই করি আল্লাহ ইখলাসের সাথে যাতে করতে পারি। আয় আল্লাহ লোক দেখানোর মানসিকতা যাতে দিলে না আসে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার বান্দারা অনেক দান সদকা করেছে, আমাকে বসিয়ে এখানে অনেক ধরনের দানের ঘোষণা এসেছে। আয় আল্লাহ যারাই দান করেছে একমাত্র আপনার সন্তুষ্টিই তো চাই, দ্বিতীয় কিছু চাই না। আয় আল্লাহ যারাই দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে, প্রতিটা দান অনুদানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই দানগুলোকে আখিরাতের নাজাতে জরিয়া বানিয়ে দেন। যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের নিয়ত আপনি জানেন, প্রত্যেকের দিলের নেক মাকসাদগুলোকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে maaf করে দেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানায় দেন। আয় আল্লাহ আমাদের ভাই এনাম ভাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত দ্বীনের মর্দে মুজাহিদ হিসাবে টিকে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ তার খানদান থেকেও আপনার নবীর ওয়ারিস তৈরি করেন। আয় আল্লাহ আপনি এরকম দ্বীনের জন্য উদার এবং দানবীর আপনি ঘরে ঘরে পয়দা করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। আয় আল্লাহ ফিতনার জামানা, এমনি বড় দুর্বল ঈমান, বড় ভঙ্গুর ঈমান, ওই ঈমানটা হারায়া যাতে বেঈমান হয়ে কবরে না যায়। আয় আল্লাহ ঈমানটুকু নিয়ে কালেমা পড়তে পড়তে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সেই তৌফিক দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ আপনার বান্দার এই গভীর রাত পর্যন্ত আপনার মহব্বত এখানে পড়ে আছে, এখানে উপস্থিত প্রত্যেকটা বান্দার নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে নেন। আয় আল্লাহ আপনি দেখেন আপনার বান্দারা এই গভীর রাত পর্যন্ত একজনও যে সরল না, নড়ল না, এই দীর্ঘ সময় যে বসে আছে, হে আল্লাহ আপনি যদি তাদের উপর রাজি না হন, হে আল্লাহ তাহলে তারা কার কাছে যাবে, কার কাছে গিয়ে ভিক্ষা চাইবে? হে আল্লাহ একজনকেও মাহরুম করেন না। যেভাবে চাওয়া দরকার সেভাবে চাইতে পারি না, যেভাবে বলা দরকার সেভাবে বলতে পারি না, কিন্তু আপনি তো আমাদের দিলের হালত জানেন। হে আল্লাহ আমাদের একজনকেও নিরাশ
করবেন না। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার বন্ধু বানায় নেন। আল্লাহ, আপনি আমাদের বন্ধু হয়ে যান। হে আল্লাহ, আমাদের কবরগুলোকে প্রশস্ত আর আলোকিত বানায় দিয়েন। হে আল্লাহ, কিয়ামতের দিন অনুগ্রহ করে ডান হাতে আমলনামা দিয়েন। হে আল্লাহ, মিজানে নেকের পাল্লাটারে ভারী করে দিয়েন। হে আল্লাহ, প্রিয় নবীজির সুপারিশ লাভ করার তৌফিক দিয়েন। নবীজির হাতে হে আল্লাহ দিল জড়িয়ে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়েন। হে আল্লাহ, আরশে আজিমের নিচে একটুখানি ছায়ার ব্যবস্থা করে দিয়েন। হে আল্লাহ, পুলসিরাতের পোলটা বিজলির গতিতে পার করিয়ে দিয়েন। হে আল্লাহ, আপনি হিসাব চাইলে হিসাব দেওয়ার যোগ্যতা নাই, কোন যোগ্যতা নাই। হে আল্লাহ, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়েন। হে আল্লাহ, জান্নাতে আপনার কাছে আমাদের জন্য ঘর বানায় দিয়েন। হে আল্লাহ, দুনিয়াতে নবীজির সোহবত পাই নাই সরাসরি। হে আল্লাহ, জান্নাতে নবীজির সোহবত পেয়ে দিলটাকে ঠান্ডা করার তৌফিক দিয়েন। হে আল্লাহ, স্বপ্ন যোগে নবীকে দেখে আমরা যাতে আমাদের দিলটাকে দুনিয়ায় জোড়াতে পারি সেই তৌফিকও আমাদের সবাইকে দান করেন। হে আল্লাহ, রজব মাস শেষ হয়ে শাবান শুরু হতে যাচ্ছে। হে আল্লাহ, এই শাবানের মধ্যে বরকত দিয়ে দেন। হে আল্লাহ, আরেকটা রমজান যাতে পাই। আল্লাহ, আরেকটা রমজান যাতে পাই, আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, আরেকটা রমজান আমাদের দিয়ে দেন না। আল্লাহ, আরেকবার রহমত মাগফিরাত নাজাত লাভ করে মালামাল হওয়ার তৌফিক দেন না। আল্লাহ, আরেকটা লাইলাতুল কদর জিন্দেগিতে পাওয়ার তৌফিক দেন না। এই রমজানটা কাজে লাগিয়ে যাতে নিষ্পাপ অবস্থায় ঈদ করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দিয়ে দেন। হে আল্লাহ, বিগত দিনে কত মানুষ ছিল এখানে যাদের কেউ কে এখন নাই, তারা বেঁচে থাকলে আজকে হয়তো মাহফিলও থাকতো, এই কোরআনের বাগানেরও হয়তো খেদমত করতো। আয় আল্লাহ, তারা যদিও নাই কিন্তু সবগুলো তাদের কবরে পৌঁছায় দিয়ে। আয় আল্লাহ, তাদের জন্য এই আমলটা কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকেও কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আগামীতে এই মাহফিল আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন برحمتك يا أرحم الراحمين।